राधे श्याम जय राधे जय निताई जय राधा माधव जय कुंज विहारी 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 जय गोपी जान वल्लभो जय गोपी जान वल्लभो जय गिरिवरधारी जय राधा माधव जय कुंज विहारी जय राधा माधव जय कुंज मुरली मनोहर करुणार सागर जय मुरली मनोहर मुरली मनोहर करुणार सागर जय मुरली मनोहर करुणार सागर मुरली मनोहर करुणार सागर जय मुरली मनोहर करुणार सागर जय गिरी गोवर्धन धारी जय राधा माधव जय कुंज विहारी जय राधा माधव
যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন যশোদা নন্দন ব্রজজন রঞ্জন জয় যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন যশোদা নন্দন ব্রজজন রঞ্জন যমুনা কুলিনে বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধা মাধব জয় কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ও কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি নাথ নারায়ণ বাসুদেবা শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি নাথ নারায়ণ বাসুদেবা শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি নাথ নারায়ণ বাসুদেবা শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি নাথ নারায়ণ বাসুদেবা শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare जय जय निताय निताय गौर सीतानाथ कृष्ण प्रेमानंदे निताय गौर हरि हरि गौर श्री गौर निताय गौर प्रेमानंदे गौर हरि हरि बोल जय महाप्रभु जय निताई, जय निताई, जय गौरहरि, जय राधेश्याम,
जय राधेश्याम जय राधेश्याम। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण। जय राधी जय राधी। जय नित्यानंद प्रभु जय नित्यानंद प्रभु। जय पंचतत्व जय पंचतत्व। जय श्रीवास पंडित जय श्रीवास पंडित। जय हरिदास प्रभु जय राधेश्याम जय राधेश्याम। हरे कृष्ण हरे कृष्ण। जय जय श्री राधी जय राधी जय राधेश्याम जय राधेश्याम जय राधी। जय जय श्री राधी। जय गौरहरि जय गौरहरि जय गौरहरि जय गौरहरि जय गौरहरि। जय राधेश्याम जय राधेश्याम जय राधी। हरे कृष्ण जय गौरहरि। जय निताई जय निताई। हरे कृष्ण जय निताई जय निताई। जय गौरहरि जय गौरहरि जय गौरहरि। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण। जय निताई जय निताई। जय गौरहरि जय राधेश्याम। सच्चिदानन्दरूपाय विश्वेत्प्राय विहेतवे तापत्राय विनाशाय श्रीकृष्णाय नमो नमो। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে সত্যিতে শ্রী হরি সত্যিতে শ্রী হরি ত্রেতায় দাপরে শ্রীকৃষ্ণ নবঘন সত্যেতে শ্রী হরি ত্রেতায় দাপরে শ্রীকৃষ্ণ নবঘন সত্যিতে শ্রী হরি ত্রেতায় দাপরে শ্রীকৃষ্ণ নবঘন আবার কলির ঠাকুর শ্রী গৌরাঙ্গ লহ প্রণাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপয় বিরাম কলির ঠাকুর শ্রী গৌরাঙ্গ লহ গো প্রণাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপয় বিরাম কলির ঠাকুর শ্রী গৌরাঙ্গ লহ প্রণাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপয় বিরাম হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
শোনো ও গো ভাই, শোনো শোনো ও গো ভাই, নামে করো সার, অনন্ত শ্রী কৃষ্ণের নাম মহিমায় পার পার। শোনো শোনো হে ভাই, নামে করো অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পার। শোনো শোনো ও গো ভাই, সবে নামে পারসার, অনন্ত শ্রী কৃষ্ণের নাম মহিমায় পার। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের রস হইতে আছে আপনি শ্রী হরি হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনর্পিত চরণ চিরা করুণাবতীর্ণ কলো, সমর্পয়াত উন্নত উজ্জ্বল রসা ভক্তি শ্রিয়ম। হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় স্কন্দারি স্ফুরট শ্রী সচিনন্দন। হরে কৃষ্ণ অজানো লম্বিত ভোজ, কনকাবদাত সংকীর্তনৈ কপিতর, কমলাবৈতাক্ষ নিত্যানন্দ মহাবন্দী করণে লম্বিত কুণ্ডলম, চৈতন্য গ্রাজ রূপেণ পবিত্রীকৃতে ভূতলম। সর্বরূপময়ী দেবী সর্বরূপময়ী জগৎ অতঃ বিশ্বরূপেণ তং নমামি পরমেশ্বরী। মচ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো সর্বসং বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সমাগত কৃষ্ণ ভক্ত মণ্ডলীর চরণে আমি বন্দনা যে করি, নিতাই গৌরী প্রেমানন্দে সবে মিলে একবার বলুন হরি হরি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
जय निताई जय गौर। जय राधेश्याम जय राधेश्याम। हरे कृष्ण जय गौर हरि जय राधे। किबा प्रणमः कली আমার সর্বযুগ প্রণমঃ কলি এ যোগ আয় ও হে যুগ ও আমার সর্বযুগ ও আরে ও মরি বলি যুগ আহামরি আরে ও মরি ও মরি আহামরি ওকে আমরি প্রণমহলি ওরিয়া আমরি রে ওকে আমরি রে ও আরে প্রণম প্রণমঃ কলিযুগ সর্বযুগ আমার হরি নাম সংকীর্তন যাহাতে
সমবেত শুধু আমার নিত্য আরাধ্য পঞ্চতত্ত্বের দাস, আমার নেতাই চাঁদের দাস, আমার গৌর হরির দাস, আমার নিত্য আরাধ্য সকল রাধা গোবিন্দের চরণাশ্রিত সকল প্রাণপ্রিয় ভক্তবৃন্দ ও আমার সকল ভক্তিমতী মায়েরা, ব্রাহ্মণ মণ্ডলী, বিদ্বান মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, সাধুগুরু, আগত অনাগত ভাগত সকলার রাতুন রাঙা চরণ প্রান্তে এই কীর্তন জগতে অতি কনিষ্ঠতম কীর্তনিয়া কিনা জানে না মা, যার মধ্যে না আছে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেমহীনা, কৃষ্ণ ভক্তিহীনা, কৃষ্ণ মাধুর্যহীনা এই অধমা পামর মূঢ় জি কীর্তনিয়া শ্রীমতী সোনালী অধিকারী আপনাদের সকলার রাতুল রাঙা চরণ প্রান্তে রইল আমার অনন্ত কোটি কোটি সহস্র ভুল লুণ্ঠিত দণ্ডবোধ প্রণাম। সর্বাগ্যে প্রণাম জানাই এই আসরে উপবেশনকারী এখানে উপস্থিত আমার আদিগুরু পিতা ও মাতার চরণে প্রণাম। প্রণাম জানাই আমার দীক্ষাগুরু ও শিক্ষাগুরুর চরণে প্রণাম। গুরু চরণ হৃদয় ধারণ করে, গুরু চরণ স্মরণ করে, গুরু চরণকে বক্ষে ধারণ করে, নামকে পাথেয় করে, রাধা গোবিন্দের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে আজকে সকলে আমরা আস্বাদন করব কিছু হরি কথা, কৃষ্ণ কথা, আমার আল্লাহদিনী শক্তি স্বরূপিণী প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানীর কথা। জয় রাধে। তবে বাবা, জানি না আপনাদের সম্মুখে এসে দাঁড়িয়ে গেছি, কতটুকু কৃষ্ণ নাম বলতে পারবো, কতটুকু রাধা ঠাকুরানীর কথা বর্ণনা করতে পারবো। তবে হ্যাঁ, ভক্তের কৃপা হলেই, ভক্তের চরণ ধুলির কিঞ্চিত কিঞ্চিত ধুলিকণা আমার মস্তকে ধারণ করে আজকে আমি যত সামান্য হরিকথা বর্ণনা করবার চেষ্টা করব মাত্র। কারণ শাস্ত্রী বললেন, ভক্ত পদরজ আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশ্যই স্থির মহাবল, ভক্তির চরণ ধুলি তাতে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রসে আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভগবত পুরাণ, ভগবত পুরাণ। আকাশের শোভা চন্দ্র যেমন চাঁদের শোভা তারা, চাঁদের শোভা তারা, ওই ব্রজের শোভা কৃষ্ণ যেমন নদিয়ার শোভা গোরা, এই নদিয়ার শোভা গোরা। পুকুরের শোভা পদ্ম যেমন যত পদ্মের শোভায়লি, এই পদ্মের শোভায়লি আমার এই হরিবাসরীর শোভা হলো যত ভকত মণ্ডলী। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই সকল ভক্তবৃন্দের কৃপা নিয়ে সকলেই আজকে আপনারা যে বক্তার আসনটিতে দাঁড় করিয়েছেন, জানি না মা, সবার আগে করজোড়ে একটি কথা চরণ ধরে মিনতি করে যাই। এই যে আপনারা জায়গাটিতে বসে আছেন, হয়তোবা ছেঁড়া ত্রিপুলের ওপর, চটের ওপর বসে আছেন বাবা, কিন্তু মাগো আগে আমাদের তত্ত্ব বোঝা লাগবে। তত্ত্ব কি বলছি? মাটির ওপর উপবেশন করেছেন সেটা ঠিক কথা, কিন্তু আজকে যে এত এত ভক্তির আয়োজন, কত শত ভক্ত এখানে জমেছি, ভিড় করেছি। তবে মাগো, এই যে আসনটিতে আপনারা বসে আছেন এটা কিন্তু সামান্য নয়। কারণ দূর থেকে দাঁড়িয়ে 2 মিনিট জাস্ট দেখে নিলাম, চলে গেলাম, এটাকে কীর্তন শোনা বলে না। কীর্তন শুনতে গেলে সবার আগে আমাদের করজোড়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি এখানে পড়ে আছে। তাই এই আসনটিতে বসবার আগে, আসন গ্রহণ করবার আগে আমাদেরকে আগে প্রণাম করে তারপর কিন্তু উপবেশন করতে হয়, দণ্ডবোধ জানিয়ে আমাদের উপবেশন করতে হয়। কারণ দেখতে সামান্য হলেও এটা কিন্তু আদৌ সামান্য নয়। তার কারণ ভাগবত
ভগবতী প্রমাণ করে গেছেন শ্রীল সুখদেব গোস্বামী পাদ ব্যাস পুত্র বেদব্যাস নন্দন শ্রীল সুখদেব গোস্বামী পাদ তিনি যখন ভগবত শ্রবণ করিয়েছিল, কীর্তন শ্রবণ করিয়েছিল মহারাজ পরীক্ষিতকে। কেন বাবা? 7টি দিনের মধ্যেই তিনি তক্ষক দংশনের মধ্যে মারা যাবে। রাধে রাধে। তাহলে তার পরমায়ু মাত্র 7টি দিন। আমরা কিন্তু জানি না আমরা কে কবে চলে যাব, জানি বাবা? আমরা কিন্তু জানি না আমাদের জীবনটা কতটুকু পরমায়ু ভগবান দিয়েছি, কিন্তু আমরা এটুকু জানি আমরাও কিন্তু ওই 7 দিনের মধ্যে একেবারে সবাই মিলিয়ে দুটো নয়ন মুদ্রিত করে ঘুমিয়ে যাবো একদিন না একদিন। হরিবল হরিবল। সবাই একদিন না ফেরার দেশে আমরা চলে যাব, এই ইহকাল থেকে পরকালে চলে যাব এই 1 সপ্তাহের মধ্যে। কিন্তু তাহলে বললেন শ্রীল সুখদেব গোস্বামী পাদ যে শ্রবণ করিয়েছিল ভগবত কথা, সেই মহারাজ পরীক্ষিতের আসনে, রাজ আসনে আপনারা সবাই বসে আছেন, অর্থাৎ রাজার আসনে বসে আছেন। তাহলে রাজার আসনে যেখানে বসে আছেন, এত গুরুত্বপূর্ণ জায়গাতে আপনারা সকলে বসে কেউ আনমন হবে না, চঞ্চল হবেন না, কেউ কোনো অকথা কুকথা বলবেন না। সবাই এক মনে এক নিষ্ঠায় সবাই মিলে কিঞ্চিৎ হরি কথা আস্বাদন করুন। তার থেকেও মাগো যে জায়গাতে আপনারা দাঁড় করেছেন বাবা, এই জায়গাটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। যদি বলো কেন মা তুমি ওখানে দাঁড়িয়ে আছো বলে, না বাবা, কারণ এই যে জায়গাটি কিছুক্ষণ আগে বলে গেলাম যে শ্রীল সুখদেব গোস্বামী ভগবত শ্রবণ করিয়েছিল। বাবা শ্রীল সুখদেব গোস্বামী পাদ ঠাকুর তিনি যখন মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছিল, 9 মাস 10 দিনে 10 মাস 10 দিনে সন্তানের জন্ম হয়, কিন্তু শ্রীল সুখদেব গোস্বামী পাদ তিনি যখন জন্মগ্রহণ করেছিল তিনি কিন্তু স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেনি। কেমনভাবে জন্মেছিল? পূর্ণ 16 বৎসরের পূর্ণ যুবক, সেই পূর্ণ যুবক বস্ত্রবিহীন সে কিন্তু জন্মগ্রহণ করেছিল জননী জঠর থেকে। আর সঙ্গে সঙ্গেই পৃথিবীর মায়া ত্যাগ করে, পিতা মাতার মায়া ত্যাগ করে, সবে মায়াটাকে কাটিয়ে দিয়ে তিনি কিন্তু ছুটতে ছুটতে চলে গিয়েছিল ভগবানের নাম নিয়ে। কোথায় কৃষ্ণ নাম হচ্ছে, কোথায় ভগবত হবে, ছুটে গিয়েছিল। সেই শ্রীল সুখদেব গোস্বামী পাদের আসনে আপনারা আমায় দাঁড় করিয়েছে। আমার সাধ্য নেই আপনাদের সম্মুখে ভগবত কথা শ্রবণ করানো, চিন্ময় ধামে পৌঁছে দেওয়া, কিন্তু মাগো যেই কীর্তন আস্বাদন করাতে এসেছি সকলের আশীর্বাদ মস্তকে নিয়ে, সকলের চরণধুলি মস্তকে নিয়ে যৎকিঞ্চিৎ হরি কথা আমরা আস্বাদন করব। আজকে শুভ দিনে শুভক্ষণে আমরা কয়েকদিন ধরে সবাই একত্রিত হয়েছে। আজকে আপনাদের মতো ভক্তের চরণধুলি আমি লাভ করবার সৌভাগ্য পেয়েছি। এই যে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আজকে যে কমিটি ভক্তবৃন্দরা, যে ভক্তরা এত সুন্দরভাবে এই রথ উৎসবের মেলা এবং সকল ভক্তের আয়োজন হয়েছে, এত সুন্দর করে জগন্নাথ দেবের রথযাত্রার উদ্দেশ্যে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা 3 ভাই বোনে রথে করে 7টি দিনের জন্য বেড়াতে এসেছি মাসি বাড়িতে। যদি ইহজগতে যদি আমরা ভাবতে পারি মাসি আমরা সবাই হতে পারি, কিন্তু মাসি হতে গেলে তার জন্য আমাদের কিছুটা যোগ্যতা অর্জন করতে হবে। আর সেখানে 7টা দিন সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা 7টি দিন সবাই মিলে, মায়েরা বাবারা হাত তুলে দেখান তো, এই 7 দিন যে এখনো পূরণ হয়নি, যেদিন থেকে রথযাত্রা উৎসব শুরু হয়েছে, কারা কারা নিরামিষ আহার করছেন একটু হাত তুলে দেখান তো। বাবা সুন্দর, বাবা সুন্দর, হরিবল। অনেকেই হাত তুলেছেন, তার মানে নিরামিষ সেবা করছে। অনেকের কিন্তু এখানে হাত ওঠে নাই, তার মানে এখানেই বোঝা লাগবে মা আমরা সনাতন ধর্মের মানুষ। আমাদের সনাতন ধর্মটা লুপ্ত হতে চলেছে, আর সেই সনাতন ধর্মকে যদি বাঁচিয়ে রাখতে চাও, আমরা যদি সবাই চাই আমাদের ধর্মটাকে আরো এগিয়ে নিয়ে যেতে, তাহলে দেখবেন মুসলমানদের যাদের তারা যখন আজান করে, তাদের যখন ওই নিয়মের মাসগুলি চলে, দেখবেন তারা কঠোরভাবে একনিষ্ঠভাবে তাদের ব্রতগুলি তারা উদযাপন করে। কিন্তু মাগো আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদেরকে উঁচু আসনটিতে বসিয়ে রেখেছে ভগবান। কেন? আমাদের কিন্তু দেবদেবী বেশি, তাদের কিন্তু বেশি নয়, তাই না? সপ্তাহে 7টি দিন, আর এই 7টি দিনের সোমবার
বললেন এই সোমবার হলো শিব ঠাকুরের বার, তাই তো? সোমবার শিব ঠাকুরের বার, মঙ্গলবারে মঙ্গলচণ্ডী, বুধবারে জম্বি, বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনা, শুক্রবার মা সন্তোষী, শনিবারে শনি ঠাকুর, তাই না? শনিদেবের পূজা অর্চনা। আবার বললেন রবিবারই সূর্যদেবকে জাগ্রত করতে হয়, অর্থাৎ বরুণ দেবকে জাগ্রত করতে হয়। তাহলে 7টি দিনে আমাদের কিন্তু বার ব্রত লেগেই আছে, কিন্তু কে কটা আমরা মানি বলুন তোমার? আমরা মানি না। তাই জগন্নাথ দেবের মাসি হতে গেলে সবার আগে আমাদের একনিষ্ঠ হতে হবে। আমাদের মনের মধ্যে বলেন চিত দর্পণ মার্জনম ভব মহাদাবান নির্বাপন শ্রী কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বৌদ্ধ জীবনম জয়ন্তী গ্রীষ্মেদা স্বাহা আনন্দম প্রতিবর্ধনম প্রতিপাদম পুণ্যামৃতমস্মাদং শ্রবণ করে বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। হরে রাম সংকীর্তন। বললেন চৈত দর্পণ মার্জনম, অর্থাৎ চৈত মানে হলো চিত্ত, দর্পণ মানে হলো আয়না, মার্জন মানে হলো পরিষ্কার করা। আমাদের এই দেহের মধ্যে একটি দর্পণ অর্থাৎ আয়না রয়েছে, সেই আয়নাতে দেখা যাবে কাকি না আমাদের গৌর সুন্দর কি, কিন্তু আমরা দেখতে পাই না কেন? কারণ আমাদের এই দর্পণের মধ্যেই হিংসার কাদা, বিদ্বেষের কাদা, কালিমার কাদা, পরবিদ্বেষের কাদা। এই যে আমাদের মনের মধ্যে কালিমাগুলো লেপন করা হয়েছে বাবা, সেই কালিমা যতক্ষণ না পরিষ্কার করতে পারছি ততক্ষণ পর্যন্ত রাধারানীর কৃপা আমরা পাবো না। তাই বললি 7টা দিন নিরামিষ আহার করবেন সকলেই, কারণ যেহেতু আমাদের সনাতন ধর্মী বছরে একবার জগন্নাথ দেব মাত্র বছরে একবার 7টি দিনের জন্য আসি, সেহেতু আমাদের কিন্তু এটা অবশ্যই মানা উচিত। যারা মেনেছে নিয়ম তাদের চরণে অসংখ্য দণ্ডবোধ প্রণাম জানাই মা, সকল ভক্তের চরণে প্রণাম জানাই। যারা করেনি তারা এখন থেকে শুরু করুন, এবং পরের বছর যখন আবার রথযাত্রা আসবে সবাই মনে করে কিন্তু নিরামিষ আহার করবেন। মেলার মধ্যে গিয়ে কেউ ননভেজ দোকানে ভিড় করবেন না, তাহলে জগন্নাথ দেবের রশ্মি ধরি রথের রশ্মিটা ধরে টান দিলেও কোনো উপকার হবে না। দেখেন না, অনেকে জগন্নাথ দেবের রথযাত্রার দিন যখন এই রথের রশ্মিটা ধরে টানে পায়ে জুতো পরা হয়ে আছে, একেবারে সাজুগুজু করে জুতো পরে তারপর রথ ধরে টানছি, বলছে আমি আজকে জীবনে অনেক পুণ্য করেছি, কেন এত ভিড়ের মাঝেও আমি রথটা টেনেছি। ও বোঝে না তুমি ননভেজ খেলে মেলাতে ঘুরে ঘুরি, তাই না? আর এখানে জুতো পরে রথ টানলি, তুমি ভেবেছো জগন্নাথ দেবের কৃপা হয়ে গেছে? হলো না। আমাদের নিজেদেরকে আগে দেখতে মানুষের মতো হলে কি হবে, আগে মান হুঁশটা আমাদের হতে হবে, হুঁশটা হওয়া লাগবে। দেখতে মানুষের মতো কিন্তু মানুষ হতে আমরা পারিনি বাবা। তাই যেহেতু এই সংকীর্তন রূপী মহাযজ্ঞানুষ্ঠানে আমরা সকলেই ব্রতী হয়েছি, সকলেই উপস্থিত হয়েছি, চলুন ছোট্ট করে নদিয়া নবদ্বীপ ধামী আজ থেকে প্রায় 538 বৎসর পূর্বে নদিয়া নবদ্বীপ ধামী সচিমায়ের কোল আলো করে পিতা জগন্নাথ মিশ্রের ঘর আলো করে নিম বৃক্ষের তলায় জন্মগ্রহণ করেছিল বলে নাম ছিল তার নিমাই। সেই নিমাই তিনি আজকে ধরাধামে অবতীর্ণ হয়েছিল আমাদের মতো পামর মূঢ়জীবদের উদ্ধার করবার জন্যে। তাই ছোট্ট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করি, আমরা পুনরায় লীলায় প্রবেশ করব। তাই মহাজন এক পাশে বললেন প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। যেটা এই সোমকালের শুরুতেই যেটা করেছিলাম প্রণমঃ কলিযুগ, বললেন সত্য ত্রেতা দাপর কলি 4টি যুগ, আর এই 4টি যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ করলেন কলিযুগকে। কেন বললেন? যে সত্য যুগে ধ্যান ধারণা করে উদ্ধার পেয়েছি, ত্রেতা যুগে যাগ যজ্ঞ করে এবং দাপর যুগে সেবা পরিচর্যা করে। কলিযুগে কিন্তু এমন কিছু ছিল না। কলিযুগে একটাই পরপারের উপায়, সেটা হলো পারাপার হতে গেলে একটি মাত্র উপায়, সেটা হলো হরিনাম যজ্ঞ। বললেন অহর্নিশি দিবারাত্র তুমি এক বাড়ির জন্য হলেও সংসারে মত্ত যতই থাকো না কেন, তুমি সংসার রূপী শালুকের মধ্যে, সংসার রূপী পদ্মের মধ্যে বসেই তুমি মধুপান করছো করো, তবে সঠিক সময়ে ওই সংসার রূপী পদ্মের ওপর থেকে তুমি উঠে এসো। কেন না, ওই পদ্মের ওপর মধুপান করতে করতে যেন তুমি মত্ত হয়ে ওই পদ্মের পাপড়িতে চাপা পড়ে মরে না যাও। সেই পাপড়ি থেকে উঠে এসে
সঠিক সময়ে রাধা গোবিন্দের যুগল পদ্মে আশ্রয় নাও, তবেই তো কৃপা হবে আমার রাধারানী। আর রাধারানীর কৃপা যদি না হয় মাগো, তাহলে কখনো কৃষ্ণচন্দ্র কৃপা করবে না। কারণ ভগবান বারে বারে বললেন, আমি রাধা দাস, আমি রাধা দাস, ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ভজয়ে না পায় আমার চরণ। তাই মহাজন বললেন, কলি গৌর তিমির গড়া ষোলো জগজনে ধর্ম কর্ম রঘুদূর। অর্থাৎ কলি গৌর তিমির, তিমির শব্দের অর্থ হলো অন্ধকার। এই অন্ধকার কি আমাদের মতো পতিত পামর মুরজীবকে উদ্ধার করতে গেলে অন্যায়, অত্যাচার, কলহ, বিদ্বেষ, শিশু হত্যা, ব্রহ্ম হত্যা, স্ত্রী হত্যা, মিথ্যা কথা, ব্যভিচার, চারিদিকে পরকীয়ায় ছেয়ে গেছি, পলিটিক্সে ছেয়ে গেছে, রাজনীতিতে ছেয়ে গেছি, সারা বিশ্বে যে এত অন্যায় অত্যাচার, বললেন একমাত্র মুক্তির উপায় হলো এই পামর মুরজীবকে উদ্ধার করতে গেলি একমাত্র বললেন কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম। তাই মহাজন এক পাশে বললেন, অগয়া সাধনী চিন্তামণি, আমার অসাধনী চিন্তামণি, অগো বিধি মিলা আমার অসাধনে চিন্তামণি, হরি বল নিতাই গৌর হরি বল। বিধি মেলা অসাধনী চিন্তামণি, বিধি মিলা আমার গোরা বড়, আমার গোরা বড় দয়ার ঠাকুর, গোরা বড় দয়ার ঠাকুর, গোড়া বড় দয়া ঠাকুর, ও গোড়া বড় দয়া ঠাকুর, আমার গোরা বড়, হরিব আমার গোরা বড় দয়ার ঠাকুর, গোরা বড় দয়ার ঠাকুর, আমি এমন দয়াল দেখি না গো, আমি এমন
সেধে নামে প্রেমে বিলাই গো আমি এমন দয়াল আরে দেখি না গো যে জনে দিয়েছে সেধে নামে প্রেমে বিলাই গো আমি এমন দয়াল আরে দেখি না গো যে জনে জীবের হাতে ধরিয়ান আরে পায়ে পড়ে আমি এমন দয়াল আরে দেখি না গো জীবের হাতে ধরে আরে পায়ে ধরে আমি এমন দয়াল দেখি না গো যে জনে জগাই মাথায়ে মত মাতালের হাতে সে যে মার খেয়ে নাম প্রেমে বিলাই গো ওই জগাই মাথা মাতালের মতো মারে খেয়ে নামে প্রেমে বিলাই গো ওগো ধুলাই গড়া গড়ি দিয়ে সে যে মার খেয়ে নাম প্রেমে বিলাই গো বলি ধুলাই গড়া গড়ি দিয়ে সে যে মারি খেয়ে না প্রেমী বিলাই গো জীবের হাতে ধরে আর পায়ে পড়ে মার খেয়ে নাম প্রেমে বিলাই গো যাদের হাতে ধরে আরে পায়ে ধরে ধরল গ্রহণ করো বলে নিতাই গৌর হরি বল হরি বল। করো বলে মারি খেয়ে না প্রেমী বিলাই গো সে যে মারি খেয়ে না বিলাই গো আমারে গোরা বড় দয়ার ঠাকুর গোরা বড় দয়ার ঠাকুর গোরা বড় দয়ার ঠাকুর গোরা বড় দয়ার ঠাকুর মানুষের মাঝে মানুষের সাজে মানুষের ভিড়ে চিৎকার করে একটি কথা চৈতন্য মহাপ্রভু বললেন হে কলি হত মানবে এই কলি যুগে পারে হতে গেলে একমাত্র মুক্তির নিশান হলো একমাত্র মুক্তির উপায় হলো কৃষ্ণ নামে বলো ভাই করো ভাই আরে সবে মিছে আরে সবই মিছে দেখো দেখো পলাইতে পথকে নাই পথ না ওই দেখো সমনাছি পিছে সমানে আছে পিছে চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদকে সঙ্গে করে লয়ে বললেন হে দাদা নিতাই চাঁদ দাদা গো এইগুলি হয়তো মানুষ এরা হলো বড়ই অজ্ঞান বুঝে না সংসার রূপে কুঁয়োতে পড়ে সবাই ওই কুঁয়োতে কুঁয়োই ব্যাং যে থাকে বাবা যেমন কুঁয়োতে পাত কুঁয়োতে দেখবি কতগুলো ব্যাং ভেসে থাকে আর ওই পাত কুঁয়োতে যে ব্যাং ভেসে থাকে বালতি ফেলে দড়ি পাকি পাকি আমরা কি করি জল তুলি তো বাবা ও মাইরা পাত কুঁয়ো দেখেছেন কুঁয়ো কুঁয়ো যাকে বলে আমাদের এদিকটা হয়তো নেই আমরা তো কীর্তনে যাই
বাবা আমরা দেখেছি যেটা হলো উড়িষ্যার দিকে গেলে, পুরীধামের দিকে, অন্তত বর্ধমান ওই সাইডটাতে গেলেও আমরা কুয়ো দেখতে পাই। তা ওদিকে আমরা কীর্তনে গেলে ওদিকে টিউবওয়েলটা কম দেখা যায়, ওদিকে কিন্তু একটু কুয়োটা বেশি হয়। তা ওই কুয়োতে বালতি ফেলে আমরা জল তুলি, কিন্তু জল তুলতে গেলে কি হবে, যদি কতগুলো ব্যাঙ থাকে জল তোলা হয়ে যায়, ব্যাঙ তুলতে গেলে ব্যাঙ তুলতে পারবেন মায়েরা? সম্ভব কি? সম্ভব না। বলে যদি জাল ফেলা যায়, হ্যাঁ জাল ফেলে দেবো, যদি জালের আবার সেতটা যদি আবার কম হয়ে যায় পড়ে যাবে, তাই না? হলেও কিন্তু ব্যাঙগুলো ডুবে যাবে, কারণ একটি জাল কুয়োর গভীরতা যতটা ততটা পর্যন্ত যেতে নাও পারে। তাহলে ওই ব্যাঙগুলোকে তুলতে গেলে আমাদের কোনো না কোনো একটি পন্থা অবলম্বন করতে হবে নিশ্চয়ই। কি করে তুলব? ওই ব্যাঙগুলোকে তুলতে গেলে একটি মাত্র উপায় আছে, সেটা হলো প্রাকৃতিক বিপর্যয় হতে হবে। প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ যদি বন্যা হয়ে যায়, বন্যা হয়ে গেলে কি হবে মা? পাতকুয়োটি ডুবে যাবে, আর পাতকুয়োটা যদি ডুবে যায় ব্যাঙগুলো কিন্তু আপনা আপনি উপরে উঠে আসবে, কারণ অত জলের নিচে থাকতে পারবে না বাবা, তাই না? তাই চৈতন্য মহাপ্রভু দাদা নিতাই চাঁদকে বললেন, দাদা নিতাই চাঁদ এই গুলি হয়তো মানবে সবাই গুলো ভেকিরে নেয়। শাস্ত্রী বললেন সৎগুরু পাওয়ে ভিক বাতাবি জ্ঞান করো উপদেশ, পয়লা কে তো ময়লা ছাড়ো এই জোয়া করো 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 বিষ। বেগ শব্দের অর্থ হলো ব্যাং, আর ব্যাঙের স্বভাব হলো এরা 6 মাস থাকে জলে, 6 মাস থাকে স্থলে, দুই জায়গাতেই এরা থাকতে পারে। বললেন ইহ জগতে গুরু অনেকে আছে, শিষ্য কজন আছে? আবার বললেন শিষ্য তো অনেকে আছে, কিন্তু গুরু কজন আছে? চৈতন্য মহাপ্রভু বললেন, দাদা নিতাই চাঁদকে বললেন, দাদা এই কলি হত মানব সবাই হলো আমরা ভেকির নেয়। তাহলে আমরা সংসার রূপী কুয়োর মধ্যে সবাই পড়ে থাকবো। সংসারে যত জ্বালা যন্ত্রণা আসুক, যত দুঃখ কষ্ট লাঞ্ছনা বেদনা, সংসারে যত কষ্ট পাই না কেন মা, তবু আমরা সংসার থেকে কোথাও নড়ব না, তাই না মা? বললেন আনন্দ কতটুকু সময় পাই, সুখ কতটুকু সময় পাই, শান্তি কতটুকু সময় পাই, মিলিয়ে নেবেন যতটুকু সময় এই হরিবাসরে এসে বসবেন। কোনো অর্কেস্ট্রারে নয়, কোনো ড্যান্স প্রোগ্রামে নয়, অন্য কোনো জায়গায় নয়, একমাত্র হরিবাসরে এলে, ভগবত ধামে এলে সেখানেই কিন্তু একটু শান্তি খুঁজে পাওয়া যায়। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত কোনো দাবাগ্নি অর্থাৎ আগুন আপনাদের স্পর্শ করতে পারবে না। দেখবেন যেই না এখান থেকে আবার চলে যাবেন নিজ নিজ ঘরে, ইহ জগতের সংসারে আবার যখন চলে যাবেন, তখন আবার বাবা সেই জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট আমাদেরকে আবার একেবারেই জর্জরিত করে ঘিরে ফেলে। সামান্য কয়েকদিন আগেই যদি বলতে চাই বাবা দৈব যোগে, তাই না, দৈব যোগে বন্যা হতে হবে। দাদা নিতাই চাঁদকে বললেন, দাদা যদি বন্যা হয়ে যায় অর্থাৎ হরিনাম প্রেমের যদি বন্যা হয়, তাহলে সকল সংসারের ভেকের ন্যায় সংসারবাসী সকল ভক্তরা একত্রে সবাই পথে জড়ো হবে, ওই সংসার থেকে সবাই চলে আসবে। তাই সারা বাংলায় হরিনাম প্রেমের বন্যা দিয়ে ভাসিয়ে দিলেন দাদা নিতাই চাঁদ। ও গৌর হরি নিতাই, গৌর হরি বল, হরি 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 বল। এই যে বাংলাদেশে বগুড়াতে সকলে নিশ্চয়ই সংবাদটা পেয়েছেন মা, রথযাত্রায় কত সুন্দর জগন্নাথ সুভদ্রা এবং বলভদ্র 3 ভাই বোনের রথে করে যাচ্ছিল। যেখানে ভগবানের আগমন হয় সেখানে কি কখনো দুর্ঘটনা ঘটতে পারে বাবা? হতে পারে না, তাই না? যেখানে ভগবান থাকে না সেখানেই কিন্তু বিপদ হয়। অনেকেই কমেন্ট করে বলছে যে বাংলাদেশে যেটা ঘটে গেছে বগুড়া জেলাতে দেখবেন, যেটা হচ্ছে রথযাত্রার সঙ্গে সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে 5 জন মারা গেছে এবং আরও বেশ কিছু মানুষ আহত হয়েছে। সবাই কিছু কিছু ভাবে কষ্ট পেয়েছে, ভর্তি আছে নার্সিংহোমে, হসপিটালে। তা বাবা একটা কথা আমাদের বোঝা লাগবে, যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা থাকলো, তাহলে যেখানে ভগবান আছে, যেখানে সংকর্ষণ শক্তি আছে, সেখানে কেমন করে এমনভাবে দুর্ঘটনা ঘটে গেল বাবা? এটা অনেকেই কমেন্ট করছে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে,
যারা দেখছেন ইন্টারনেট জগতে এই ঘটনাটি। অনেকে কমেন্ট করছে যেখানে ভগবান আছে সেখানে কি করে বিপদটা ঘটলো, ভগবানকে রক্ষা করতে পারলো না। আমাদের চোখ নেই তাই আমরা দেখতে পাই না। কেন? তার কারণ প্রথমে যদি কারণ বলতে হয়, অনেক কারণ আছে মা। আরে কারণ বলতে বলতেই লীলা আর হবে না, ছোট্ট করে বলে যাই। জগন্নাথ দেবের রথযাত্রা নির্মাণ করতে গেলে জগন্নাথ দেবের রথযাত্রায় রথটা তৈরি করতে গেলে সবার আগে আমাদের বোঝা লাগবে ভগবান আদেশ করেছিল নিম্ব বৃক্ষের কাঠ দিয়ে, অর্থাৎ নিম কাঠ দিয়ে রথটা সুন্দরভাবে নির্মাণ করতে। নিম কাঠের রথ হতে হবে, চাকাগুলো লোহার নয়, চাকাগুলি হতে হবে কাঠে। কিন্তু সেখানে আধুনিক প্রযুক্তিতে এখন সবকিছু যুগ পরিবর্তন হচ্ছে, উন্নত হচ্ছে, তাই সবকিছু উন্নত প্রযুক্তিতেই লোহা দিয়ে রথের চাকা হচ্ছে। রথ অনেক জায়গায় স্টিলের বানানো হচ্ছে সুন্দর লাগবার জন্যে। তা রথটি নির্মাণ করতে গেলে মাগো লোহার রথ কোথাও কোথাও হচ্ছে, কোথাও স্টিলের হচ্ছে, তাই না? দেখতে সুন্দর লাগবার জন্য চাকাও সুন্দর করে লোহার করেছে যাতে সুবিধার্থে ভালোভাবে রথটা গড়তে পারে। কিন্তু রথটা গড়িয়ে যে যাবে জগন্নাথ দেবকে গন্ডিচা মন্দিরে নিয়ে যেতে হবে, অর্থাৎ মাসি বাড়িতে নিয়ে যেতে হবে। সেটা কাদেরকে? ভক্তদেরকে নিয়ে যেতে হবে। বাড়িতে মেয়ের বিবাহ দিলেই যেমন ভাবি মেয়ে জামাইকে নিয়ে যেতে লোক পাঠাতে হয় বাপের বাড়ি থেকে, কাউকে না কাউকে শ্বশুর বাড়িতে পাঠাতে হয়, ঠিক তেমনি ভাবি বছরে 7টি দিনের জন্য জগন্নাথ দেব আসবে, সেখানে আমাদেরকে রথটা টেনে নিয়ে আসতে হবে। ওই সুন্দরভাবে লোহার চাকা দিয়ে দিলাম, গড়গড়িয়ে চলে গেল, আমাদের কোনো পরিশ্রম হলো না, কষ্ট হলো না, তাতে কিন্তু জগন্নাথ দেব আরোহণ করে না। মা মাথায় চূড়োটা করেছে সুন্দরভাবে রথি, সেটাও দেখা যাচ্ছে হয়তো লোহা দিয়ে বানানো। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে 5 জন। এই যে দুর্ঘটনা, ভগবানকে দোষ দিচ্ছি, বলছে যারা 5 জন মারা গেল তাদেরকে কি বাঁচাতে পারলো না? বাঁচাবে কি করি? বাঁচাবে কি করে মা? কারণ বাঁচাতে গেলে আমাদের সবার আগেই দেখা লাগবে ওই রথের ওপর কিন্তু একটি ছোট্ট বালক ছিল। সবাই প্রাণ ভয়ে, যারা সেবায়িতরা তারাও পর্যন্ত রথ থেকে তাড়াহুড়ো করে নেমে চলে আসলো, কিন্তু একটি ছোট্ট বালক রথের ওপর থেকে গেল, কারো নজরে এলো না। তাহলে কি কেউ দেখেনি? এত মানুষের মধ্যে কেউ দেখেনি? একজন না একজন তো দেখেছে, কিন্তু কেউ চেষ্টা করেনি ওই বালকটিকে রথ থেকে টেনে নামানো। নিজেদের প্রাণ বাঁচানোর যুগে সবাই ছুটে আসলো। কলিযুগের মানুষটা আমরা বড়ই স্বার্থপর, আমরা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বুঝি না। কিন্তু সেই ছোট্ট বাচ্চাটি রথের উপর থেকে গেল, কিন্তু দেখুন যারা ছুটে চলে আসতে চাইছিল তাদের মধ্যে 5 জন মারা গেল, কিন্তু সেই ছোট্ট বালকটা থেকে গেল, তার কিন্তু কিচ্ছু হলো না। রাধে রাধে। এখানেই কমেন্ট করার আগে, ইন্টারনেটে যারা কমেন্ট করেছে, কমেন্ট করার আগে আমাদের দেখতে হবে ভালোভাবে ওই ছোট্ট বাচ্চাটা কি করে থেকে গেল। এতভাবে কারেন্টের বডি হয়ে গেল, তাহলে সেই জায়গাটিতে ছোট্ট বাচ্চাটি মারা গেল না, সেই রথের মধ্যেই থেকে গেল জগন্নাথ দেবের কাছে। এটা ভগবানের কৃপা নয় বাবা? কি গো মায়েরা, জগন্নাথ দেব কৃপা করেনি? যার জন্য একটা নিষ্পাপ প্রাণ ছোট্ট বালক সে রক্ষা পেয়ে গেল, বেঁচে গেল, তাই না? তবে যারা চলে গেছি তাদের জন্য ভগবানের চরণে জানাবো, যারা এমনভাবে অকালে প্রাণ হারিয়েছে প্রভুকে দর্শন করতে গিয়ে, যেন তাদের ভগবানের চরণে মতি হয়, যেন তারা পরলোকে যারা গমন করেছি ভগবানের চরণে যেন তারা একটু আশ্রয় পায়, তাই না? প্রেম সে সবাই বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই সেই চৈতন্য মহাপ্রভু শাস্ত্রে বললেন, মাগো মহাজন কি বলছি, বললেন জি ভগবান কৃষ্ণচন্দ্র আজকে বৈকুণ্ঠ সেই বৃন্দাবন ত্যাগ করি আজকে কোথায় এসেছে না গৌর হরি রূপে এসেছে। কোথায় না গৌর হরি রূপে এসেছে নদিয়া নবদ্বীপ ধামে। তাই কি বলছে গো, ও গোলকের হরি গৌর হরি রূপে গোলকের হরি
নাকি এসেছি এই নদিয়া তোরা দেখবি যদিয়া। ও মাইরা সবাই মিলে প্রেম সে দুটি বাহু দিলে একটু করতালি দে, সবাই মিলে প্রেম সে নিতাই গৌর হরিবল হরিবল। তোরা আয় সকলি, ক্যামেরাটা আমার দিকে নয় সকল ভক্তদের দিকে ঘোরান, জয় নিতাই। তোরা আয় সকলি, শুধু আমাকে দেখলে হবে না, সব থেকে ভালো লাগছে এটা এই যে চাঁদের হাট যে বসেছে আমার ভক্তদেরকে নিয়ে, তাই না? তাই ভক্তদেরকে একটু দেখানো হোক। তোরা আয় সকলি, সবাই মিলে করতালি দিয়ে। জগৎবাসী দেখবি যদি আয়, তোরা আয় সকলি জগৎবাসী দেখবি যদিয়া। তোরা আয় সকলে জগৎবাসী দেখবি নিতাই গৌর হরিবল হরিবল। তোরা আয় সকলি, তোরা আয় সকলি জগৎবাসী দেখবি যদিয়া। তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদিয়া। তোরা আয় গোলকের করি গৌর হরি রূপে গোলকের হরি গৌর হরি রূপে আজ এসেছে কোথায় এই নদিয়া। তোরা দেখবি যদি আয়, তোরা আয় সকলে, আয় সকলে জগৎবাসী দেখবি যদি আয়। তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদিয়া। তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদিয়া। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। ও তার রাধা নামে গড়া তনু, রাধা নামে গড়া তনু অন্তরে যা ব্রজের কানু। রাধা নামে গোড়া তনু
রাধা নামে সনাতন অন্তরে যা সেই ব্রজের কানো সদা গরি গরি বলি, সদা হরি হরি বলে সদা গরি গরি বলি, সদা হরি হরি বলে নদিয়ার পথে নেচে বেড়ায় তোরা আয় সকলে আয় সকলে জগৎবাসী দেখবি যদি আয় তোরা আয় সকলে নিতাই গৌর হরি বল হরি বল। দেখবি যদি আয় তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদি আয়। দেখবি যদি আয় দেখবি যদি আয় দেখবি যদি চৈতন্য মহাপ্রভুর চরণে প্রণাম জানি নবদ্বীপ ধাম পরিক্রমা করতে করতে আজকে আমরা সকলে লীলায় প্রবেশ করব। আজকে যে লীলা সাধন করব, যেহেতু আমরা রথযাত্রা উপলক্ষে যেহেতু জগন্নাথ দেবের মন্দিরে এসে সবাই উপস্থিত হয়েছি, তাই স্থির করেছি যে আজকে ভক্তর আদেশ এবং শিরোধার্য করে কমিটি ভক্ত একজন আদেশ করেছে, আজ্ঞা দিয়েছি যে জগন্নাথ দেবের কাহিনী নিয়েই আজকে আমরা সকলে আস্বাদন করব। তবে কালকে নিশ্চয়ই আপনারা জগন্নাথ দেবেরই কোনো আখ্যান নিয়ে আলোচনা করেছেন, শ্রবণ করেছেন। তো আজকে কালকে যেহেতু কোনো এক ভক্তের কথা শুনেছেন, আজকে আস্বাদন করব জয়নিতাই মায়েরা চঞ্চল হবেন, স্থির হয়ে একটু বসুন। এক মনে আমাদের শুনতে হবে। আজকে আমরা তত্ত্বের মধ্য দিয়ে আজকে লীলা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু যেটা হচ্ছে, সবার প্রথমেই আমরা জানব ভাণ্ডের উপর ভাণ্ড, তার উপর ভাণ্ড, তার উপর ভাণ্ড সাজানো থাকে। এই যে ভাণ্ডের উপর ভাণ্ড, তার উপর ভাণ্ড, তার উপর ভাণ্ড, তার উপর ভাণ্ড একে একে একেবারে ওপর পর্যন্ত সাজানো থাকে, তলায় আগুন জ্বলে, কিন্তু সবার আগে ওপরের হাঁড়িটাই ভোগ রান্না হয়ে যায়। হরিবল হরিবল। তাহলে এর মাহাত্ম্যটা বা কি, কিসের কারণে সবার আগে প্রথমের ওপরের হাঁড়িটাই রান্না হয়ে যায়? যেখানে তলায় আগুন জ্বলে নিশ্চয়ই তো সেটা আগে হওয়ার কথা মা, কিন্তু বললেন ঠিক একই সময়ে নির্দিষ্ট সময়ে একইভাবে সব রান্না কিন্তু হয়ে যায়। কেন হয়ে যায়, কি করে হয়ে যায় সেটা জানবো, প্রথম তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব জানবো, যারা পুরীধাম গিয়েছেন, কারা কারা পুরীধাম গিয়েছেন একটু হাত তুলে দেখান তো সবাই মিলি। বাহ বাহ, খুব ভালো ভক্ত, অনেক খুব অনেক ভালো। আর পেছন দিকে যাদের হাত ওঠে নাই, যা হয় নাই কেন মাইরা? ওনারা জগন্নাথ দেবকে দর্শন করতে যায়নি, জিজ্ঞেস করো দীঘা গিয়েছিল কিনা। হরি বল হরি বল। না, ওসব নাম এখানে ধরে লাভ নেই, তাই না বাবা? যার যেখানে মন চাইছে সেখানে যাক। তবে আমি অনুরোধ করে বলবো যে একবার আমার পুরী ধামে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করুন। তা এখানেও জগন্নাথ দেব আছে, তাই না? কিন্তু তবুও একবার যেখানে রাজা ইন্দ্রদুম্ন মন্দিরটি নির্মাণ করেছি পরম ভক্ত, সেই তীর্থটা একবার হলেও বাবা দর্শন করে আসাটা উচিত। তা আমি নিজে গিয়েছিলাম পুরী ধামে, অনেক কিছু দেখে এসেছি, অনেক মাহাত্ম্য দর্শন করেছি। যেখানে গেলে যে 18 নালা সম্পর্কে আপনারা জানেন, অনেকে অনেক মতামত, বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন মত আছে বাবা, কিন্তু আমি নিজে চোখে যেটা দেখে এসেছি, ভক্তদের কাছে নিজে শুনি এবং 18 নালায় বাবা প্রণাম করে তারপর চরণ রেখেছি, প্রণাম করেছি, আগে 18 নালা দেখে এসেছি। এই 18 নালাটা কি বা কেন, কারা? অনেকে 18 নালা সম্পর্কে অনেক কিছু বলে, এটাও একটি তত্ত্ব নিয়ে আমরা জানবো। কালকে হয়তো আপনারা শুনেছেন, কিন্তু আপনারা, আমি যেটা দেখে এসেছি সেটা একটু এসে বলি আপনাদের সম্মুখে। তা যারা পুরীধাম গিয়েছেন জানবেন, স্বর্গদান বলে একটা জায়গা আছে। স্বর্গদান নামটা হলো কেন, কিসের জন্য হলো, সেই বিষয়ে আমরা সকলে জানবো। আরও আমরা সকলে জানবো, এই যে পুরী ধামে ওই মন্দিরটি সর্বপ্রথম নির্মাণ করেছে কি সকলেই জানি, রাজা ইন্দ্রদুম্ন। তা ইন্দ্রদুম্ন সকলেই আমরা জানি যে উৎকল উড়িষ্যার রাজা, তাই তো, পুরী ধামে। কিন্তু আগে নাম ছিল উৎকল, কিন্তু ওই মহারাজের বাড়িটা সবার আগে কোথায় ছিল? উৎকলে তো ছিল না বাবা, সবার আগে কোথায় ছিল সে বিষয়ে জানবো। কেন এসেছি এখানে সে বিষয়ে জানবো।
আরো তথ্য জানবো, যেটা হলো জগন্নাথ দেবী হরে এই যে কৃষ্ণ। মন্দিরটা নির্মাণ করেছে। কিছু বলছে শুনুন। ও আচ্ছা, মানে গতদিন এই বিষয় হয়েছিল, অন্য অন্য বিষয় শুনবে বলছেন। আচ্ছা আচ্ছা, ভক্তরা চাইছে যে কয়েকদিন এই লীলা শুনছে, তো অন্য একটু কোনো লীলা শুনতে চাইছে, তা সেটা জিজ্ঞাসা করুন। জয়নি তাই তা বাবা, আপনারা কালকে যে বিষয়টি শুনেছিলেন নামটি কি, কি বিষয় শুনেছেন? হ্যাঁ, গোপী গোয়ালিনী। এবার গোপী গোয়ালিনী যেটা বলেছি বাবা, আপনাদের মানে যদি কোনো অসুবিধা থাকে আমি বিষয়ের নামগুলো বলবো, তার থেকে আপনারা যেটা নির্বাচন করবেন আমি গাইবো, কোনো অসুবিধা নেই। কিন্তু একটু কথা বলে যাই, যে গোপী গোয়ালিনী আপনারা কালকে শুনেছেন জগন্নাথ দেবীর 18 নালা এবং কি করে জগন্নাথ দেবীর এখানে আবির্ভূত হলো, সেই বিষয়ে আপনারা হালকা করে শুনেছেন। কিন্তু তার মাঝেও অনেক অনেক তত্ত্ব আছে, হয়তো আপনাদের জানা নাও থাকতে পারে। আমি ভেবেছিলাম হয়তো হরে কৃষ্ণ। অসংখ্য অসংখ্য তথ্য আপনাদের কাছে হয়তো প্রেরণ করতে চেষ্টা করতাম, তবে যদি আপনারা না বলেন অনেক তথ্য ছিল। মন্দিরটি কত হাত ছিল, তার থেকে মন্দিরের ভিত কত হাত, ভিতের থেকেও চূড়োটি কত হাত ছিল, কত বছর পরে রাজা ইন্দ্রদ্যুম্ন ফিরে এলো, তার আগেই যখন রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীটা নির্মাণ করে চলে গেল, ফিতেটা উদ্বোধনী করবে কে, সেই সম্পর্কে বাবা তখন অন্য একজন রাজা কিন্তু আবার ওই মন্দিরটা নিয়ে নিয়েছিল। অনেক তথ্য রয়েছে, তা আপনারা যদি না বলেন তাহলে আমি জয় জগন্নাথ বাদ দিই, তাহলে আজকে অন্য বিষয় করব, আপনারা মতামত জানান। যদি বলেন যে অন্য বিষয় করো, তাহলে আমি বিষয়ের নামগুলো বলবো, তার থেকে আপনারা নির্বাচন করবেন যে কোনো একটি বিষয় বলুন। জোরে বলুন বাবা, বলুন। আপনাদেরকে ওটা নিয়েই তো শুনবেন সব। না অন্য কিছু শুনবেন বলুন? অন্য কোনো ভক্ত জীবনী বা গৌরলীলা কোনো কিছু শুনবেন? পালাগুলোর নাম বলে দাও, ওনারা সিদ্ধান্ত করুন। পালাগুলোর নামগুলো বলে দাও। জানি তাই, তাহলে আমি বিশ্বের নামগুলো বলবো, হ্যাঁ হ্যাঁ, বিশ্বের নামগুলো বলবো বাবা, তার থেকে আপনি নির্বাচন করবেন। যায়নি তাই, তাহলে আমি বিশ্বের নামগুলো কয়েকটা বলছি, বেশি নয়, কারণ বেশি বললেই অসুবিধে আছে, ঘেঁটে যাবে। বিভিন্ন জনের মানুষ বিভিন্ন জন মত দেবে ভক্তরা, তো বেশি না অল্প বলবো, তার মধ্যে থেকে নির্বাচন করবে। অল্পই বলো, বেশি দরকার নেই। কৃষ্ণ সখা সুদামা, লালাবাবু জগৎশ্রী, ডাকাত হরিদাস, ভক্ত হরিদাস। বলুন, 4টি বিষয় বলেছি। আর বলো। আচ্ছা আচ্ছা, বলছি ভক্ত প্রহ্লাদ আছি, না না, অথবা আরো একটা বিষয় যেটি হলো এদিকে বলছি। বৈষ্ণব পুত্র দিয়ে বৈষ্ণব সেবা, জয়নি তাই। গোরা কুমোর, যেটা ভক্ত গোরা কুমোর, না হলে দাতা কর্ণর কাহিনী যেটা মহাভারতে। হরে কৃষ্ণ। ডাকাত হরিদাস। বলছে ভক্ত হরিদাস শুনেছি, কিন্তু ডাকাত হরিদাস শুনিনি। ডাকাত হরিদাস গাই, ওটা গাইতে বলছে। ডাকাত হরিদাস, সবাই একমন তো? সবাই একমন? লীলা তাহলে- শুরু হয়ে গেলে কিন্তু আর বদলাবো না। তাহলে দুটি বাহু তুলে একটু সম্মতি জানান। জানি তাই, প্রেম সে সবাই মিলে নিতাই গৌর হরিবল হরি হরিবল। বল, হরি বল। আচ্ছা, তার আগে মায়েরা কারা কারা উলুধ্বনি জানেন একটু দিন তো। বাবা বাবা, হরি বল, হরি বল। সুন্দর সুন্দর, খুব সুন্দর। জয় নিতাই। জানেন মায়েরা, এখন গর্বে বুকটা ভরে যাচ্ছে। যদি বলে কেন মা, তার কারণ হলো আমি এই মেদিনীপুর থেকে যখন আমি একটু বাইরে যাই এই কীর্তনের জন্য, যখন একটু বর্ধমান যাই, মালদা জেলাতে যাই, বিভিন্ন জায়গায় ওদিক সাইডটাতে দক্ষিণ 24 পরগনা আসতে, দক্ষিণ 24 পরগনা এইসব সাইটে, মুম্বাইতেও গিয়েছিলাম, সেখানে মায়েরা ভক্তরা মানে এত সুন্দর মায়েরা বিশেষ করে উলুধ্বনি করে বলা লাগে না, তারা মুহুর্মুহুর উলুধ্বনি করে।
কিন্তু আমার কষ্ট হতো যে আমাদের মেদিনীপুরের মানুষ উলুধ্বনি করতে জানে না। আগে আগে হতো না, প্রায় পেতাম না, কীর্তন গাইতো পেতাম না, কিন্তু এখন হরিবাসর হয়ে হয়ে চৈতন্য মেলা হয়ে হয়ে চারিদিকে এমন চৈতন্যের উদয় হয়েছে, আমার মায়েরা সবাই মিলে উলুধ্বনিটা শিখে গেছে। হরি বল। তাহলে যারা উলুধ্বনি জানেন না শিখে নেবেন, আর না বলি একেবারেই জয়ধ্বনি করলে হয়ে যায় যুগল ধ্বনি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি তাই আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু যেটি লীলা আস্বাদন করব সেটি হলো ডাকাত হরিদাস। এই যে ডাকাত হরিদাস কে ছিল, কোথা থেকে এলো? একজন ডাকাত যিনি পেশায় ডাকাতি করেন, চুরি করেন। আস্তে বাবা, জানি তাই বাবা, যদি কিছু কথা থাকি একটু বাইরে গিয়ে সামনে বলবেন না, অসুবিধে হবে, কারণ আপনারাও শুনুন, সবাইকে অন্যকে শোনার সুযোগ করে দিন, চঞ্চল হবেন না। আজকে এই যে ডাকাত হরিদাস, যিনি পেশায় ডাকাত, যার চুরি করা কাজ, ডাকাতি করা কাজ আর মানুষ পেটানো কাজ, সে কেমন করে ভগবানের কৃপা পেল, বৃন্দাবনে কিভাবে গেল, কার মাধ্যম হয়ে গেল, সেই ভক্তর কথা নিয়ে, জীবনী নিয়ে আজকে আমরা আস্বাদন করব। তার আগেই সবাই মিলে আমরা ভজন রাজ্যের মধ্য দিয়ে লীলায় প্রবেশ করব। সবাই তাই করতালি দিয়ে চলুন একটু ভজন রাজ্যে সবাই পৌঁছে যাই। হ্যাঁ আখিব है आँखें वो जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरणन में बंदन किया करे, बेकार है ये मुख जो रही व्यर्थ बात में, मुख है वो जो हरि नाम का सुमिरन किया करे। বললেন হ্যাঁ আঁখ वो जो शाम का दर्शन किया करे। ভগবান আমাদের নয়ন দিয়েছি, সুন্দরভাবে প্যান্ডেল দর্শন করছি, একে অপরকে দর্শন করছি, কত ভক্ত দর্শন করছি, সুন্দরভাবে মেলা দর্শন করছি, কত লাইট, কত ফুল, তাই না? সারাও পৃথিবী দর্শন করছি, কিন্তু বললি মেবাড়ির রানী মীরাবাই, ভজন সাধিকা মীরাবাই বলেছে, গিরিধর নয়ন আমাদের এত কিছু দেখেও সার্থক হলো না যতক্ষণ পর্যন্ত আমরা রাধা গোবিন্দকে না দর্শন করি। হরি বল, হরি বল। বললেন আমাদের হাত দিয়েছে কেন? সোনার গহনা পরবার জন্য নয়, হীরের আংটি পরবার জন্য নয়, হীরের গহনা পরার আগে এ হাত দিয়ে একটু হাতে করতালি দিয়ে একটু নাম করবার জন্যে। বদনে দিয়েছে কাউকে অকথা কুকথা বলবার জন্য নয়, একটু বদনে কৃষ্ণ নাম করবার জন্যে। তাই কি বলছি, হীরে মতি हीरे मोती से नहीं शोभा है हाथ की, जो हाथ को भगवान का पूजन किया करे, मर कर भी अमर नाम से जीविका जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। निदाय गौर हरि बोल करताली। आहा
लागी लगन मेरा होगी मगन ऐसी लागी लगन मेरा गई मगन वो तो गली गली हरि गुन गाने लगी महलों में पली बन के जोगन चली महलों में पली बन के जोगन चली मीरा रानी दीवानी कहानी लगी ऐसी लगी लगन हो गई मगन ऐसी लागी लगन मेरा हो गई मगन कोई रोके नहीं कोई टोके नहीं कोई रोके नहीं कोई टोके नहीं मेरा गोविंद गोपाल गाने लगी वो तो गली 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 हरि गुण गाने लगी महलों में पली बन के जोगन चली महलों में बली बन के जोगन चली महलों में बली बन के जोगन चली मीरा रानी दीवानी कहानी लगी ऐसे लगी लगन मेरा हो गई मगन राणा ने विष दिया मन अमृत पिया राणा ने विष दिया मन अमृत पिया मेरा सागर में सरिता समानी लगी दुख लाखों सहरी मुझको बिन कही मेरा प्रेमी प्रीतम को मनाने लगी वो तो गली 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 हरि गुन महलों में बली बन के जोगन चली महलों में पानी बन के जोगन चले मीरा रानी दीवानी कहानी लगी ऐसे लगी लगन ऐसे लगी लगन मेरा हो गई मगन ऐसे लगी लगन मेरा हो गई मगन ऐसे लगे निदाई गौर हरि बोल ऐसी लागी लगन मेरा हो गई मगन ऐसी लागी लगन मेरा हो गई मगन সকল ভক্তবৃন্দের চরণে মায়েদের চরণে আরেকবার প্রণাম জানিয়ে আমরা সবাই আজকে আস্বাদন করব সবাই মিলে যে লীলা সেটি হলো ডাকাত হরিদাস এই ডাকাত হরিদাসের কথা শুনতে গেলে জানতে গেলে আমাদের চলে যেতে হবে কোথায় না বললেন জি উত্তর ভারত যেখানে হলো জাজারিয়া গ্রাম সেই উত্তর ভারতই সেটা হলো জাজারিয়া গ্রামই সেইখানে বাবা সেই গ্রামের মধ্যে জাজারিয়া গ্রামে অনেক জনার বসতি রয়েছে অনেক মানুষ গ্রামে বসবাস করে কিন্তু ওই গ্রামের মধ্যেই একটি গভীর জঙ্গল রয়েছে আর সেই জঙ্গলের মধ্যে থাকে কি না ওই ডাকাত হরিদাস তাহলে এই যে ডাকাত হরিদাস জঙ্গলে থাকে যেই গ্রামের মধ্যে ডাকাত থাকে বাবা সেই গ্রামের মানুষদের জীবনটা কেমন চলে বলে জীবন আর চলবে মা দমটা প্রায় বন্ধ তাই না সবাই মিলে টেনশনে পড়ে গেল কি খুবই চিন্তায় পড়ে গেল যে আমাদের বাড়ির মেয়ে বউরা একটু বাজারে যেতে পারে না দোকানে যেতে পারে না নদীতে যেতে পারে না একটু
কাপড় কাচতে যেতে পারে না, বাসন মাজতে পারে না, একটু ঘোরাফেরা করতে পারে না রাস্তায়, আত্মীয় বন্ধু বান্ধব কারো বাড়িতেও পর্যন্ত আসা যাওয়া করতে পারে না। এমনকি এই গ্রামের মেয়েকে বিবাহ করতে অন্য কোনো গ্রামের ছেলেরা পর্যন্ত আসে না। তাহলে উপায় কি? একটি উপায় আছে। গ্রামবাসীরা সবাই মিলে চিন্তা করলো, সবাই একজোট হয়ে বললেন চলুন আমরা সবাই মিলে চলে যাই আমাদের এই গ্রামে যিনি মোড়ল আছে সেই মোড়ল মহাশয়ের বাড়িতে। এবার যেই না মোড়ল মহাশয়ের বাড়িতে সবাই মিলে চলে গেল, দলে দলে গিয়ে ডাকছে, মোড়ল মহাশয়, ও মোড়ল মহাশয়, বলি বাড়িতে আছো? সবাই গ্রামবাসীরা যেই না এসেছি বাবা, মোড়ল মহাশয় ধীরে ধীরে করে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে বলছি, মোড়ল মহাশয় বাইরে বেরিয়ে এসে বলছে, হ্যাঁ কি ব্যাপার? গ্রামবাসীরা সবাই মিলে দলে দলে এসেছো কেন? বলছি মোড়ল মহাশয়, আগে আপনার কাছে একটি আর্জি নিয়ে এসেছি, আমাদের বড় সমস্যা। না দেখো, তোমাদের যা সমস্যা আছে আজকে কিছু শুনবো না, আজকে খুব ব্যস্ত আছি। তোমরা কালকে সবাই মিলে ঠিক বিকেল 5টার সময় এসো। আর সারা গ্রামে আমি ঢেড়া পিটিয়ে জানিয়ে দিচ্ছি যে কালকে বিকেলে আমি একটা সভার আয়োজন করেছি, যার যা বক্তব্য আছে সবাই মিলে এসে যার যা সমস্যা আছে সবাই জানাবে। এবার সবাই মিলে ঘরে ফিরে এলো। পুনরায় মোড়ল মহাশয় কি করেছেন, একজনকে দিয়ে ঢেড়া পিটিয়ে চারিদিকে জানিয়ে দিল। আগেকার দিনে তো এরকম মাইক্রোফোন ছিল না, অ্যানাউন্স করবে। এখন গ্রামে গ্রামে অ্যানাউন্স করে দেয়, তাই না? আর বিশেষ করে এখন ইন্টারনেট দুনিয়া এসেছে, মানে সব মেসেজের মাধ্যমে হয়ে যায়, প্রচার হয়ে যাচ্ছে, এ তাকে শেয়ার করছে, সে তাকে শেয়ার করছে, তাই না? তা মাগো, মোড়ল মহাশয় কি করলেন, ঢেড়া পিটিয়ে দিল। ঢেড়া পিটিয়ে বলছে, শুনুন শুনুন, এই দাদারিয়া গ্রামের গ্রামবাসীরা সবাই মিলে শুনুন, কালকে সবাই মিলে মোড়ল মহাশয়ের বাড়িতে সবাই মিলে উপস্থিত হবেন ঠিক বিকেল 5টার সময়। যার যা বক্তব্য আছে সেখানে বলবেন। আজকে আমাদের মোড়ল মহাশয় একটি সভার আয়োজন করেছি। সবাই মিলে কি করেছি বাবা, সেই কথা শুনি পরের দিন সবাই যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি। ওই জাজারিয়া গ্রামে আর একজনের বাস ছিল। সে কি গো, না বৃদ্ধ একজন ব্রাহ্মণ, বয়স হয়েছে, চোখে ভালো দেখতে পায় না, চরণে ভালো মতো চলতে পারে না, বৃদ্ধ হয়েছে, বয়স হয়েছে। তার একটি মাত্র স্ত্রী আর একটি মাত্র কন্যা, যার নাম হলো মাধবী। মাধবী এবং স্ত্রী, আর সেই ব্রাহ্মণের নাম ছিল রামরতন শর্মা। সেই রামরতন শর্মা মা জানি রাধা মাধবকে নিয়ে, সেই গিরিধরকে নিয়ে, স্ত্রী ও কন্যাকে নিয়ে ছোট্ট পরিবার মনের আনন্দে ভিক্ষা করে, মাধুগিরি করে তাদের জীবিকা নির্বাহ করে জীবন চলে যায়। কিন্তু হঠাৎ করে সেই ঢেড়া পেটানোর খবর যখন মাধবী পেয়েছি, ছুটতে ছুটতে বাবাকে এসে ডাকছে, বাবা ও বাবা, বাবা ও বাবা। এ কি রে মা, তুই এমন ভাবি ছুটতে ছুটতে আমার কাছে আসছিস কেন? কি হয়েছে, এমন করে চিৎকার করছিস কেন? বাবা আসলে কি জানো, মোড়ল মহাশয় ঢেড়া পিটিয়ে জানিয়েছি কালকে ঠিক বিকেল 5টার সময় একটা সভার আয়োজন করেছি। ও বাবা, সবাই যাবে, তুমি যাবে না? না রে মা, আমি আর যাব না। কেন জানিস, আমার তো বয়স হয়েছে, আমার কিছু বলবারও নেই আর আমার কিছু করবারও নেই, তাই আমি সেখানে যেতে পারবো না। কিন্তু বাবা, মোড়ল মহাশয়ের সম্মান রক্ষার করবার জন্য হলেও তোমাকে তো সেখানে যেতে হবে। মাগো, কারোর সঙ্গে যদি শত্রুতা থাকে বাবা, কারোর সঙ্গে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং একটু থেকে থাকে, যদি কোনো মুখ কাড়াকাড়ি হয়ে যায় যে ওর সঙ্গে আমি কথা বলি না, ওদের বাড়িতে আমি যাব না, কিন্তু কোনো কারণে যদি তাদের বাড়িতে কোনো নিমন্ত্রণ করে যায়, কোনো কারণে সেখানে আপনার ভালো লাগুক আর না লাগুক, আপনি অন্তত কিছুটা সময়ের জন্য গলিয়ে হলেও সেখানে সম্মানটা রেখে আসবে। কারণ অপরের সম্মান রাখলে তবেই নিজের সম্মানটা থাকে বাবা, তাই না?
কারণ শাস্ত্রে বলেছে আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। আচার করে না প্রচার করে সেই মহাপাপী, আর প্রচার করে না আচার করে সেও পাপী। প্রচার আর আচার দুই প্রভুর লক্ষণ, এই মতে ধর্ম হয় শোনো সনাতন। বললেন যে নিয়ম আচার করে, নিয়ম নিষ্ঠা করে, নিজে মানে অনেক কিছু, কিন্তু ভক্তদের মাঝে প্রচার করে না, সে কিন্তু পাপী। আবার বললেন যে প্রচার করে কিন্তু কোনো আচার মানে না, সেও সমপরিমাণ পাপী, সমপরিমাণ দোষী। তাই বললেন দুই প্রভুর লক্ষণ, এই মতে ধর্ম হয় শোনো সনাতন। সনাতনকে মহাপ্রভু বলেছিলেন যে শোনো সনাতন, এই কলিযুগে আচার আচরণ যেমন করতে হবে, জগৎ মাঝে সবাইকে প্রচার করতে হবে, তবেই তোমার পুণ্য সঞ্চয় হবে, তবেই আমার কৃপা লাভ করতে পারবে। তাই মাগো রামরতন শর্মাকে এমন কথা যেই না বলেছে, বলেছে মারি তুই এত সুন্দরভাবে আমায় বোঝালি, আমার যত কষ্ট হয় হোক আমি যাব, কিন্তু বলতো মা আমার ঘরে রয়েছে গিরিধর, আমার ঘরে গিরিধর রয়েছে, আমি যদি বিকেল 5টায় চলে যাই তাহলে আমার গিরিধরের আরতি কে করবে? যেই না বলেছে সঙ্গে সঙ্গে মাধবী বলছে কেন বাবা, তোমার মতো বাহ্যিক আড়ম্বরে হয়তো আমি মন্ত্রতন্ত্র জানি না বাবা, কিন্তু শুদ্ধ মনে যদি থাকি তাহলে আমি শুদ্ধ মনে একটুখানি আরতি করবো গিরিধারী। বলো বাবা আমি কি পারি না? কেন পারিস না মা? অবশ্যই পারবি। কি হবে তোর মন্ত্রতন্ত্র যদি থাকে, শুদ্ধ মন তোর। কি বললেন? মন্তর মন্তর মন তোর। মন্ত্রতন্ত্রের প্রয়োজন নেই, শুদ্ধ মনটা থাকলে তবেই তো গোবিন্দ কৃপা হয়ে যায় মা। তাই রামরতন শর্মা কি করেছে, ঠিক বিকেলে 5টার সময় হাতে একটা হ্যারিকেন নিয়েছে। আর কি করেছে গো? হাতে একটা হ্যারিকেন আর একটা লাঠি নিয়েছে। কারণ আগেকার দিনে ইলেকট্রিসিটি ছিল না, তাই না? ইলেকট্রিক লাইন ছিল না, ওই হ্যারিকেন ছিল। বাবারা মায়েরা অনেকে হয়তো হ্যারিকেন দেখে থাকবে, আমিও দেখেছি, কিন্তু কারণ অনেক স্ট্রাগল করে আমরা মানুষ হয়েছি। আজকের দিনে বর্তমান কম্পিউটার আধুনিক প্রযুক্তিতে যুক্ত, তা দেখবেন বাবা আজকালকার দিনের ছেলেমেয়েরা অনেকে হ্যারিকেন চেনে না, তাই না? ওটা দেখলেই তারা উপহাস করে, কিন্তু হ্যারিকেনের আলোতেই যারা মানুষ হয়েছে তারাই হয়তো প্রকৃত মানুষ হয়েছে। দেখবেন একটা গ্রামে হয়তো 10টি শিক্ষিত আছে, কিন্তু তবুও কোনো মূল্য নেই। কিন্তু আগেকার দিনে একটা গ্রামে যদি 1টি শিক্ষিত থাকতো তাহলে সেই গ্রামের অনেক মূল্য থাকতো। হরিবল 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 হরিবল। কারণ পিতা অনেক কষ্ট করে সন্তানকে মানুষ করে, বাবা মা অনেক কষ্ট করে সন্তানকে বড় করে। দেখবেন যে বাবা একেবারে এসি অন করে দিয়ে ঘরের মধ্যে মজাক করা পুটি করা ঘরে ঘুমিয়ে আছে, তার ঘুমটা কিন্তু আসছে না, ওই ঘুমের ওষুধটা তখন নিতে হচ্ছে। এসির ঠান্ডা বাতাসে থাকলেও গরমের মধ্যে ওষুধ না খেলে ঘুম আসছে না, চঞ্চল হচ্ছে। কেন? মনে মনে ভাবছি এত সম্পত্তি করেছি, এত সাম্রাজ্য করেছি, কিন্তু সন্তানগুলোকে মানুষ করতে পারলাম। হরিবল হরিবল। আর যে বাবা এই প্রকৃতির বাতাসে, আলো বাতাসে, হিমেল হাওয়ায় ঘুমিয়ে আছি মাটির কুঁড়ে ঘরে, সে কিন্তু দিব্যি ঘুমোচ্ছে। কেন? সে মনে মনে চিন্তা করছে, ভাবছি আমি কিছু করতে পারি আর না পারি, আমার সন্তানগুলোকে মানুষ করতে আমি পেরেছি। এই রথের মন্দিরে, এই যে রথ দেখতে আমরা ছোটবেলায় যারা ছোট্ট বালক দেখবেন বাবার কাঁধে চড়ে আসি জগন্নাথ দেবকে রথের উপর দর্শন করবার জন্য। ছোট্ট তো দেখতে পাবে না, বাবার কাঁধের ওপর চড়ি জগন্নাথ দেবকে দেখতে হচ্ছে। কিন্তু ছোটবেলায় আমরা তখন বুঝিনি, তখন জানিনি, একটিবারও ভাবি না ভগবানের কাঁধে চড়েই ভগবানকে দেখতে চাই। তাই গৌর হরিবোল হরিবোল। তাই বললেন কোনো তীর্থে নয়, কোনো মন্দিরে নয়, কোনো মসজিদে নয়, যদি ভগবানকে খুঁজতে চাও তাহলে আগে তোমার ঘরের মধ্যে যে ভগবান রয়েছে, জ্যান্ত ভগবান, সেই জ্যান্ত ভগবান পিতা মাতাকে পুজো করো, তবেই তো তুমি ওই মন্দিরের পাথরের বিগ্রহকে তুমি দেখতে পাবে। মূর্তি পুজো আগে করা বন্ধ করে আগে তুমি জ্যান্ত ভগবানকে পুজো করো, তবেই তোমার আসল ভগবানের পুজো হয়ে যাবে, তাই না? তাই বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছি, কি বলছি গো? ভক্ত ভগবানকে কি বলছি?
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে। ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়। আমি হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে অন্ধ করে রাখি, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া ফেলি চকিতে। তব মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব ভক্ত বলছে, প্রভু মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। ভগবান আর ভক্তের কথোপকথন হচ্ছে বাবা। বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর তার লেখনীর প্রকাশ। শুধু কি মাগো অন্য কোনো উদ্দেশ্যে নয়, অন্য কোনো কিছু নয়, শুধুমাত্র ভক্ত আর ভগবানের প্রেমের সম্পর্ক, ভালোবাসার গভীরতা কতখানি। কি বলছি গো, ভগবান বলছে আমাকে যদি পেতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, তাহলে কি করতে হবে জানো? ধরিয়া রাখিও সোহাগে আদরি আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করি সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে। ধরিয়া রাখিও সোহাগে আদরি আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করি সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে। মাঝে ভালোবেসে আহা ভালোবেসে সখী নিঠিতে যতনে আমার নামটি লিখো তোমার
মনির মন্দিরে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনির মন্দিরে ভালোবেসে সখী নিতাই গৌর হরি বল হরি বল। হয় আমার মনের মন্দিরে। তাই আজকে ভক্ত ভগবানই কেমন ভাবে ভালোবাসা রবি ঠাকুর তার গানের লেখনের মধ্যে প্রকাশ করেছে। আজকে মাধবী কি করেছি, গিরিধরের আরতি করবে বলে বাবাকে বলছে, বাবা তুমি চলে যাও মোড়ল মহাশয়ের বাড়িতে। আর যেই না বাবা চলে গেল, হাতে একটি হ্যারিকেন নিয়েছি আর একটি লাঠি নিয়েছি, লাঠি ধরে ঠুকতে ঠুকতে কি করেছে, চলে গেল মোড়ল মহাশয়ের বাড়িতে। আর সেখানে গিয়ে কি দেখছি গো, সভা বসে গেছে। ঠিক যেমন আজকে এত সুন্দরভাবে চাঁদের হাট বসেছে মা, ঠিক এমন ভাবে সভা বসে গেছে। যেই না সভা শুরু হয়ে গেছি, ঠিক একেবারেই পেছনে, সবার পেছনে মোড়ল মহাশয় আহা রামরতন শর্মা বসে আছে। ঠিক একেবারে দেখুন পেছনে খুঁটির মধ্যে হালান দিয়ে সবার শেষে যিনি বসে আছে, হয়তো ঘুমিয়ে গেলে বুঝতে পারবে না যে সোনালী মা আমাকে দেখতে পাচ্ছে না। হ্যাঁ, সোনালী মা কেন, বাপের বাপ এলেও আমি যে পেছনে বসে বসে ঘুমোচ্ছি বুঝতে পারবে না, তাই না? ফাঁকি দিলে পড়বে ফাঁকি, পথ পাবে না কেউ। হরি বল হরি বল। না না, এখানে কেউ ঘুমোচ্ছে না, কেউ ঘুমোচ্ছে না, না না, এখানে এখানে ঘুম ছিল। মায়েরা খুব ভালো। এখানে একটু ঘুম ছিল, প্রথম থেকে লক্ষ্য করেছিলাম, কিন্তু ঘুমটা কেটে গেছে। হরি বল হরি বল। কেন? যেখানে আমার হরিনাম হয় মাগো, সেখানে কখনো কলির প্রবেশ হতে পারি? হয়তো সাইটে ঘোরাফেরা করছে কিন্তু প্রবেশ করতে পারবে না, তাই না? বললি রামরতন বাবু সবার পেছনে বসে আছি। মোড়ল মহাশয়কে একজন বলছে, মোড়ল মহাশয় আমার কিছু বক্তব্য আছে, বলুন। বলছে, মোড়ল মহাশয় এই ডাকাত হরিদাসের ভয়ে আমাদের বাড়ির মেয়ে বউরা কেউ দোকানপাটে বাজারে কোথাও যেতে পারছে না, এমনকি পুকুর পাড়েও যেতে পারি না, একটু ঘোরাফেরা করতে পারি না। আবার একজন বলছে, মোড়ল মহাশয় আমার মেয়েকে বিয়েও পর্যন্ত করতে কেউ আসে না অন্য কোনো গ্রামের ছেলে। কেন না, ওই ডাকাতের ভয়। যদি পথের মাঝি রাস্তায় জঙ্গল পেরোতে গিয়ে যদি লুটপাট হয়ে যায়। ওমা, এই কথাটা যেই না বলেছে, সঙ্গে সঙ্গে আরেকজন বলছে, মোড়ল মহাশয় আমার কিছু বলবার আছে। না কি বলবার আছে বলো না। মোড়ল মহাশয় এই যে ডাকাত প্রত্যেক দিন চুরি করে, ডাকাতি করে, মানুষ খুন করে, মানুষ পেটায়, তা যদি আমরা প্রত্যেক দিন গ্রামবাসীরা এক একটি বাড়িতে এক একদিন করে ডাকাতের দায়িত্ব নিই, মানে ভরণ পোষণের দায়িত্ব, খাওয়া দাওয়া সব কিছু, তাহলে তো আর চুরি ডাকাতি করবে না। ঠিক কথা বলেছ। তাই তো মা? আচ্ছা কে কে দায়িত্ব নেবেন একটু হাত তুলে দেখান তো। বাবা, খেয়ে দিয়ে কাজ নেই, ডাকাতের দায়িত্ব নেব। আমি কি বলছি জানো, আমার ঘরে কিন্তু রান্না করবার কেউ নেই। হরি বল হরি বল। অতএব অন্য ব্যবস্থা করে দেখো যাতে হরিদাসকে মানুষ করা যায়। হ্যাঁ, তবে রান্না করে খাওয়ার দায়িত্ব নিতে পারবো না। ও মাইরা, ডাকাত হরিদাস একটু খায় বেশি তো, ডাকাত মানুষ, চেহারাও বিশাল, তা বেশি খাবে বলে রান্নাটা বেশি বেশি করতে হবে, আগের থেকে সাইড হয়ে যাচ্ছে। হরি বল হরি বল। ঘুম নেই বলেছিলেন না? ও মা, ও মা দেখো কেমন ঘুম হচ্ছে। দুজন মা দেখুন পাশাপাশি, বেশি দূরে নয়। কেন? এই দুজন মাকে কলি প্রবেশ করে নিয়েছে, দেখেছো তো? এবার যদি ঘুমিয়ে যাও আবার সবার মাঝে বলে ফেলবো, আবার কিন্তু লজ্জায় পড়ে যাবে। ও মা একদম ঘুম নয়, প্রেম সে একটু হরিধ্বনি করুন তো, দুটি বাহু তুলি দেখি প্রেম সে। নিতাই গৌর হরি বল হরি বল। আর যেন না ঘুম আসে, ঘুমের মধ্যে থাকলে ডাকাত এসে ছিনতাই করে নিয়ে যাবে, যা কাছে সোনা দানা আছে। হরি বল হরি বল। এবার ডাকাত হরিদাস আজকে তার ভয়ে সবাই মিলে মোড়ল মহাশয়কে বাবা বক্তব্য রেখেছি। মোড়ল মহাশয় বলছে, দেখো কেউ রাজি হলো না, ডাকাতের দায়িত্ব কে নেবে? বলে কেউ খাল কেটে কুমির আনে বাড়িতে, কেউ নেবে না বাবা। তাহলে কি একজন বলছে, মোড়ল মহাশয় আমার কিছু বলবার আছে, তবে যদি অভয় দান করেন একটু কানে কানে গিয়ে বলি। না বেশ বলো। মোড়ল মহাশয় ওই যে
এই, এত কথা কিসে যে মোড়ল মহাশয় এই গ্রামের মধ্যে ডাকাতির বিবাহ যদি দিয়ে দিই, ভরণ পোষণের দায়িত্ব নিলে কিছু লাভ হবে না। ওই ডাকাত হরিদাস ছোট্টবেলা থেকে বাবা মা কেউ নেই, তাই স্নেহ মায়া মমতা কিচ্ছু পায়নি। তাই মায়া কি জিনিস, স্নেহ কি জিনিস, ভালোবাসা কি জিনিস সেটা তো বুঝি না। তাই যদি ডাকাত হরিদাসের বিবাহ দেওয়া যায়, তাহলে বিয়ে দিলে যদি ওর স্বভাবের পরিবর্তন হয়ে যায়, যদি স্ত্রীকে কাছে পেয়ে স্বভাবটা পরিবর্তন হয়ে যায়, তাহলে যদি বিবাহটা দিয়ে দেওয়া যায়। মোড়ল মাসে বলছে আচ্ছা ভালো কথা, কিন্তু এই প্রস্তাবটা যে রাখলে এই ডাকাতকে কে বিয়ে করতে চাইবে? কার খেতে কাজ নেই, এই ডাকাত জামাই করবি, কার মেয়েকে বিয়ে দেবে? যে মহারাজ বলছে মোড়ল মহাশয় যদি আজ্ঞা করেন এই গ্রামেই পাত্রী আছে নাকি না, ওই যে সবার পেছনে বসে আছে রাম রতন বাবু, ওনার একটি বিবাহযোগ্য কন্যা রয়েছে, কিন্তু অর্থের অভাবে টাকা পয়সার জন্য মেয়ের বিবাহ দিতে পারছে না। আপনি যদি আদেশ করেন তাহলে কিন্তু আপনার আদেশ ফেলতে পারবে না। আমরা গ্রামবাসীরা সবাই সহযোগিতা করে ওনার মেয়ের সাথে বিবাহ দেব ডাকাত হরিদাসে। সঙ্গে সঙ্গে ডাকাত হরিদাসের কথা শুনি মোড়ল মহাশয় মনের আনন্দে বলছে বাহ, তাহলে ডাকাতের সঙ্গে যদি বিবাহ দিতে চাই তাহলে ওই রামরতন বাবুর মেয়ের সঙ্গে দিতে হবে। সঙ্গে সঙ্গে বললেন রামরতন বাবু, ও রামরতন বাবু। সঙ্গে সঙ্গে রামরতন বাবু উঠে দাঁড়িয়েছে। আগে মোড়ল মহাশয় কিছু বলছে। রামরতন বাবু শুনুন, রামরতন বাবু আমরা সবাই মিলে মনে স্থির করেছি, বলুন তো আপনার নাকি একটি বিবাহযোগ্য মেয়ে আছে? আগে আছে বইটি। আপনি নাকি অর্থের অভাবে তাকে বিবাহ দিতে পারছেন না? আগে সেটাও সত্যি। শুনুন রামরতন বাবু, 7 দিনের মধ্যে যদি আপনার মেয়ের বিবাহ না দেন তাহলে গ্রাম থেকে বিতাড়িত করতে হবে আপনাকে। না আগে কিন্তু আমি পাত্র কোথায় পাবো? আমার অর্থ নেই, ধনসম্পদ নেই, কেমন করে আমি মেয়ের বিয়ে দেব? শুনুন, টাকা পয়সার চিন্তা আপনাকে করতে হবে না। আর পাত্র পাত্র আমরাই ঠিক করে রেখেছি। আপনার মেয়ের সঙ্গে বিবাহ দেব আমরা সবাই মিলে এই ডাকাত হরিদাসে। হরিদাসে সঙ্গে সঙ্গে শুনে চোখে জল চলে এলো। রামরতন বাবু কাঁদতে কাঁদতে বলছি মোড়ল মহাশয় হে আপনি কি বলছেন? আমার একটি মাত্র কন্যা, আর আমার একটি মাত্র কন্যার সে হলো পরম কৃষ্ণ ভক্তিমতী। সেই কৃষ্ণ ভক্তিমতী নারী কি তার সঙ্গে আমি কিনা একজন ডাকাতের বিবাহ দেব? শুনুন মোড়ল মহাশয়, যদি আপনি না কথা শোনেন তাহলে গ্রাম ছেড়ে অন্যত্র কোথাও চলে যাও। নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছি। রবিগুরু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার 2 বিঘা জমি কবিতায় লিখেছিল, শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে। বাবু কহিল বুঝেছ পে এ জমি লইব কিনে। আমি শুনে হাসি আখি জলে ভাসি, তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই। 2 বিঘা জমি কবিতা যারা পড়েছেন বাবা, ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল একজন জমিদার মাত্র চাষি উপিন, তারা 7 পুরুষের ভিটে মাটি, সেই মাত্র 2 বিঘা জমি ছাড়া আর কিচ্ছু নেই, সব ঋণের দায়ে চলে গেছে। কিন্তু তবুও জমিদার বলেছিল শোনো হে উপিন, করেছি বাগানখানা, পেলে 2 বিঘে দৈর্ঘ্য প্রস্থি সমান হইবে টানা। একটি ফুলের বাগান তৈরি করেছি, দৈর্ঘ্য প্রস্থে সমান ভাবে ফুলের বাগান সাজাবে বলে 7 পুরুষের ভিটে মাটি ঋণের দায়ে তাকে ছাড়তে হলো, সবকিছু কেড়ে নিল, তাই না? এই জগতে হায় সেই বেশি চায়। কে বেশি চায়? যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, ওই কাঙালের ধন চুরি। যে কাঙাল হয়, দুঃখী হয়, দেখবেন তারই কিন্তু জীবনে দুঃখ নেমে আসে। আমরা হয়তো অভিযোগ করি, বলি ভগবান তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি কি দেখতে পাচ্ছ না আমাদের কষ্টখানা?
প্রভু গো, তুমি এত দুঃখ দিচ্ছ, এত কষ্ট দিচ্ছ, একটু কি সুখের মুখ দেখাতে পারো না? কিন্তু মাগো, ভগবানকে আমরা ভুলে কখনো যাব জানো? যখন সুখের দিন আমাদের আসবে। কোন সুখের দিন? ধন সম্পদ অর্থ যখন হয়ে যাবে, হঠাৎ করে যখন বড় লোক হয়ে যাব। বললেন তন পবিত্র সেবা কি ধন পবিত্র কি দান, মন পবিত্র করে স্মরণ শ্রুতিবিদ লৌহ কল্যাণ। বললেন আমাদের মন পবিত্র কখন হবে? তন পবিত্র সেবা কি দেহ শুদ্ধিকরণ করতে গেলে আমাদের বৈষ্ণব সেবা করতে হবে। বললেন ধন পবিত্র সেবা কি ধন অর্থাৎ সম্পদ। কালো টাকা হঠাৎ করে চলে এসেছে, খেতে পেত না, হঠাৎ করে বিশাল বিল্ডিং বানিয়ে ফেলেছি, 5টা গাড়ি করেছি, সুইজারল্যান্ডে গিয়ে টাকা জমিয়ে এসেছি। বলছে তাহলে কি করে টাকার শুদ্ধিকরণ হবে? বলে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত করো, সাধুগুরু বৈষ্ণবের সেবা দাও, গরিব দুঃখী ফুটপাতে যাদেরকে ঘৃণার চোখে তাকাও, তাদের থেকে ঘৃণার চোখে না তাকিয়ে তাদেরকে তুমি একটু সাহায্য করো, দুমুঠো তারা খেতে পাক। চৈতন্য মহামিলন মেলাতে গিয়ে, মন্দিরে গিয়ে ভগবানের চরণে দান করো, তবেই তো অর্থের শুদ্ধিকরণ হয়ে যাবে। বলেন মন পবিত্র সেবা কি? বললেন আমাদের এই মন কি করে পবিত্র হবে? বেশি বেশি করে হরিনাম করো, হরির চিন্তা করো। না হলে মাগো পর বিদ্বেষ, পর চর্চা, কাদের বাড়িতে কি হচ্ছে সারাদিন ধরে সেই চর্চা করে বেড়াচ্ছে, টিভি সিরিয়াল দেখে বেড়াচ্ছে, মন পবিত্র কখনো হবে না। তাই রামরতন বাবু দুনয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, তাই না? এই জগতে যার কিছু নেই, ভগবান দেখবেন তাকেই বারে বারে পরীক্ষা করে। কেন? সোনাকে কষ্টি পাথরে বারে বারে ঘষিয়ে আগুনে পড়িয়ে শেখরা যেমন দেখেন এটা আসল না নকল, ভগবানও ঠিক তেমনি ভাবে ভক্তকে বারে বারে পরীক্ষা করে, তাই না? ধন সম্পদ নেই, আমি কাঙাল, আমি দুঃখী, তাতে কি হয়েছে? তাতে কোনো দুঃখ নেই। কেন? আমি সব কিছু ফেলতে পারি, সব কিছুর আমি কিছু না থাকতে পারি। আমার ধন সম্পদ ঐশ্বর্যের প্রয়োজন নেই, আমি শুধু কৃষ্ণ নামের যেন কাঙাল হই। ওগো কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ নামে নিতাই গৌর হরিবল হরিবল ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাই জানে, কৃষ্ণ বিনা নাই জানে, কৃষ্ণ বিনা নাই জানে।
কি ফুলে পুজিব বলো ও রাঙা চরণ প্রভু, ও রাঙা চরণ। না জানি ভজন আমি প্রভু, না জানি সাধন, কি ফুলে পুজিব বলো ওই রাঙা চরণ তোমার, ওই রাঙা চরণ। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি আমি, কৃষ্ণ বিনা নাহি নাহি জানি। জানি। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ বিনা নাহি জানি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি। কাঁদতে কাঁদতে রাম রতন বাবু চলে গেল ঘরে। ঘরে ফিরিয়ে গিয়ে কি করেছে, চুপচাপ শয়ন কক্ষে মাগো শুয়ে পড়েছে। মাধবী আরতি সেরে গিরিধরের সেবা দিয়ে বাবাকে ডাকছে, বাবা ও বাবা, তুমি আজকে কিছু সেবা করবে না? তুমি প্রসাদ পাবে না? না রে মা, আজকে আমার শরীরটা ভালো নেই, জানিস মা, তোরা মা মেয়েতে মিলে আজকে প্রসাদ পেয়ে নে। সারা রাত ধরে ঘুমনোর ভান করে শুয়ে আছে, একবার এদিক একবার ওদিক হচ্ছে বিছানায়। বাবা বিবাহযোগ্যা মেয়ে বাড়িতে রয়েছে, তার উপর ডাকাতির সঙ্গে বিবাহ দিতে হবে, কোন বাবার চোখে ঘুম আসে, তাই না? কাঁদতে কাঁদতে ভগবানকে ডাকতে ডাকতে সকাল হয়ে গেল। ধীরে ধীরে করে মাগো সকাল গড়িয়ে বেলা হয়ে গেল অনেক, কিন্তু আর উঠছে না। যেই না বাবা উঠলো না, সঙ্গে সঙ্গে মাধবী মনে মনে ভাবছে, আরে বাবা তো কোনোদিন এত বেলা করে না, আজকে কেন এখনো উঠছে না? বাবার কাছে এসে বলছে, বাবা ও বাবা, তুমি এত বেলা পর্যন্ত আজকে ঘুমোচ্ছ কেন? তুমি তো এত দেরি করে ওঠো না, ওঠো না বাবা, তোমার কি হয়েছে? রামরতন বাবু ধীরে ধীরে করে উঠে বসেছে। বাবা, কাল তো তুমি গিয়েছিলে ওই মোড়ল মহাশয়ের সভাতে, বাবা বলো না বাবা, সেখানে কি কথা আলোচনা হলো? মারি কি করে বলবো তোকে আমি, তোকে আমি সেই কথা কেমন করে বাবা হয়ে বলি? জানিস মা, তুই যে আমার একটি মাত্র কন্যা, তুই যে বড় কৃষ্ণ ভক্তিমতী, যে কৃষ্ণ ভক্তি পরায়ণা, কেমন করে আমি তাকে, কেমন করে তাকে, কি হয়েছে বাবা, কি হয়েছে আমায় বলো? মারি সবাই মিলে স্থির করেছি ওই ডাকাতের সঙ্গে ডাকাতের স্বভাব পরিবর্তন করবার জন্য তোর সঙ্গে বিবাহ দিতে হবে। চিৎকার করে স্ত্রী এসে বলছে, অসম্ভব, তুমি না বলতে পারলে না কেন? তুমি মেনে নিয়েছো? ওগো, আমি তো না বলেছিলাম, কিন্তু মোড়ল মহাশয় আদেশ করেছি, যদি আমি এই কথা না রাখি তাহলে এই বৃদ্ধ বয়সে আমি ঠিক মতো চলতে পারি না, নয়নে দেখতে পাই না। জানো, আমার এই বিবাহযোগ্য কন্যাকে নিয়ে, আমার গিরিধরকে নিয়ে, তোমায় নিয়ে আমাকে এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। বলতে পারো আমি কোথায় যাব এই বয়সে? যেই না এমন কথা শুনেছি, মাধবী বলছে, বাবা ও বাবা, তুমি দুঃখ করছো কেন, তুমি কাঁদছো কেন বাবা? আচ্ছা বাবা, তুমি জানো না মা কয়াধু বিবাহ করেছিল কাকে? সে হতে ছিল পরম কৃষ্ণ ভক্তি পরায়ণা। তাহলে সেই মা কয়াধু, সেও তো হিরণ্যকশিপুকে বিবাহ করেছিল, তার গর্ভে তো ভক্ত প্রহ্লাদ জন্মেছিল, ভক্ত প্রহ্লাদ তো নরসিংহ দেবের কৃপা লাভ করেছিল, জানো না বাবা?
তাহলে আমি কেন ডাকাতকে বিবাহ করতে পারি না? গ্রামের মঙ্গলের জন্য, দশের মঙ্গলের জন্য, এই দশের ভালোর জন্য যদি আমাকে ডাকাতকে বিবাহ করতে হয় আমি তাই করব। তুমি শীঘ্র করে বিবাহের আয়োজন করো। যেই না এমন কথা শুনেছে কেই বলে মাগো কৃষ্ণ ভক্তি পরায়ণা রমণী। কিন্তু আজকালকার দিনে বর্তমান মাগো ভালো লাগতে পারে, বর্তমান দিনের এখনকার দিনের যে মেয়েরা ডাকাতকে বিবাহ করা তো দূরের কথা, অনেক দিকে অনেক কিছু ঘটছে। কিন্তু এই চাকরি বাকরি যদি না করে, যদি কোনো বড় বিজনেসম্যান না হয়, টাকা পয়সা যদি না থাকে, যদি টাকাও থাকে তাও ভালো বিবাহ করবে। কিন্তু আগে দেখছে সরকারি চাকরি করে কিনা, পরে যদি বাতিল হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই, পরে যদি বাতিল হয়ে যায় তখন কি মরে যাবে কি চলে যাবে, তাই না বাবা? কিছুদিন আগে পর্যন্ত শুনেছেন কত চাকরি হলো আর কত চাকরি গেল, কত এলো আর কতই গেল। কারণটা কি? এর কারণটা হলো মাগো নকল দিয়ে বেশি দিন চলে না। আসল সে তো আসলই, আর নকল সে তো নকল। হরি বল হরি বল। সবাই মিলে বিবাহের আয়োজন করলেন আনন্দে। আর আজকে রামরতন বাবু সবার ভক্তের জন্য একটু মিষ্টি মুখ করাবেন, মানে চকলেট দেবে, ওই বিয়ের সময় একটু দিতে হবে। জয় নিতাই। বিবাহ ভাবি তাই যে ভক্ত যিনি দাদা ভাই আজকে চকলেটের ব্যবস্থা করেছে, মানে একটু মিষ্টির ব্যবস্থা। এই যে বিবাহ ভাবি বিবাহ বাড়িতে রসগোল্লার পরিবর্তে চকলেট দেবে, চকলেটটাও তো মিষ্টি, তা সবাই মিলে চকলেট পাবে, মিষ্টি পাবে বিয়ে বাড়িতে। যারা যারা ঘুমোচ্ছেন মাঝখানে বলে দিচ্ছি, যারা ঘুমোচ্ছেন কিন্তু ঘুমের ঘরে বসে থাকবেন, মিষ্টি কিন্তু পাবেন না। ও মা, বিয়ে বাড়িতে মিষ্টি আছে, ঘুমোলে পাবেন না, ঘুমোলে হবে। হরি বল হরি বল। তাহলে এবার ধীরে ধীরে করে রামরতন বাবু চলেছে জঙ্গলের মধ্যে, আর সেখানে গিয়ে কি করছি, ডাকাত হরিদাসকে ডাকছি, ওই কুটিরের মধ্যে টোকা মারছি, কেউ কি আছো, কেউ কি বাড়িতে আছো, বলি কেউ কি বাড়িতে আছো। যেই না বারবার ডাকছি, সঙ্গে সঙ্গে আজকে ডাকাত হরিদাস মনে মনে ভাবছে, আরে আমার ভয় একটি পিপেলিকা আমার চৌকাট পেরোয় না, আর কোনো মানুষের কণ্ঠস্বর শুনছি আমি। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আজকে ডাকাত হরিদাস ভেতর থেকে বলছে, কে তুমি? সঙ্গে সঙ্গে আবার টোকা মরছে, একবার দরজাটা খোলো না, একটি বার দরজা খোলো, আমি যে বড় বিপদে এসে পড়েছি বাবা। আর দাঁড়া, আমি দরজা খুলছি। এবার তাড়াতাড়ি করে দরজাটা যেই না খুলেছে, দেখলো মা একজন বৃদ্ধ ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে। যেই না দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে, কি ব্যাপার, কি চাই? আসলে বাবা কি চাই জানো, আমার মেয়ের বিবাহের জন্য, আমি বড় গরিব মানুষ, আমি বড় দুঃখী মানুষ, আমি এসেছি আমার মেয়ের একটু বিবাহের জন্য। মেয়ের বিবাহ দেবে একটু সাহায্যের জন্য, তাই তো? আসলে না, আমি আসলে এসেছি কেন জানো, আমি এসেছি আমার মেয়ের বিয়েতে গহনাগাটি লাগবে। বেশ, আমি আজকে যাব রাতের বেলায় চুরি করতে, আমি ডাকাতি করে নিয়ে এসি, কালকে আপনাকে দিয়ে দেব। ডাকাত হলেও মনটা কতটা সরল দেখুন মা, এই না হলো ডাকাতের মন। বললেন যতক্ষণ পর্যন্ত ভক্তের মন সরলতা ভাব প্রকাশ না পাচ্ছে, সরলতা না আসছে মনের মধ্যে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভগবানের কৃপা হবে না। কেন? কারণ সরলতা প্রয়োজন। এই জন্য শিশুদেরকে ভগবান আগে কৃপা করে, আমাদেরকে অনেক দেরিতে কৃপা করে, আবার নাও করতে পারে। কেন? আমাদের মনে তো মাগো অনেক বড় প্যাঁচ, জিলেপির মতো প্যাঁচ, একবারে পেঁচালোতে ভর্তি আমাদের মন, তাই না? হরি বল হরি বল। সকলে নিশ্চয়ই শুনেছেন জগন্নাথ মন্দিরে, যেখানে পুরী ধামে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেব এবং বলভদ্র এবং সুভদ্রা যখন যায়, সেখানে প্রবেশ করতে যায়, ওই বলভদ্রকে তুলে আনবার সময় ওই গুন্ডিচা মন্দিরে যখন প্রবেশ করবে, তখন কিন্তু ওই বলরামের মূর্তিখানি পড়ে গিয়েছিল, অত বড় ভারী মূর্তি পড়ে গিয়েছিল। ও মায়েরা, এখানে আমাদের বোঝা লাগবে কেন পড়ে গেল,
কত কত ভক্তের ভিড় সেখানে। এত এত ভক্ত থাকতেও বলভদ্রকে ধরতে পারলো না, পড়ে গেল। এখানে আমাদের বোঝা প্রয়োজন আছে, বলভদ্রের যে মূর্তিটা পড়ে গেছে একটি কাঠ দিয়ে বানানো, এতটা ওজন, সেখানে যে লাখো লাখো ভক্তের ভিড় হয়েছে। নিশ্চয়ই দেখেছেন ইন্টারনেটে ভক্তের জমায়েতটা, দেখেছেন তো বাবা? তাহলে এত ভক্তের যে শক্তি রয়েছে, সেই বলভদ্রের মূর্তিটা ধরতে পারলো না, পড়ে গেল। তাহলে ভক্তের থেকেও ভগবান ভারী। হরি বল, হরি বল। সত্যই ভগবান কিন্তু ভারী। ভারীটা কখন হয়ে যায়? ভক্তের মনে যদি প্যাঁচ থাকে, ভগবান কিন্তু আপনা আপনি ভারীত্ব প্রকাশ হয়। তাহলে হয়তো অপরাধ নেবেন না, অনেকে বলবেন যে তুমি ভুল ধরছো মহান্তি। আমি নিজে পুরীধামে গিয়েছিলাম, পুরীর মন্দিরই ইন্দ্রদুগ্নির মন্দির নির্মাণ হয়েছে, সেখানে ইন্দ্রদুগ্ন রাজা করেছি, তীর্থধাম, সেখানে সকলে যাবেন, দর্শন করবেন। কিন্তু কেউ যদি মনে ভেবে থাকেন ওখানে একটু মনে শান্তি করে পুজো দিয়ে আসবো, কখনো এটা ভাববেন না। যদি এত ভক্ত আছে, যদি কেউ একজনও বলে যে মা তুমি বিরোধিতা করছো, বিরোধিতা নয়, যেটা আমার মনে হয়েছে সেটাই বলছি। কারণ ওখানে আপনি যখন লাইন দিয়ে দাঁড়াবেন, ওই লাইন দিয়ে যে দাঁড়িয়েছেন, ঢুকতে যাবেন, প্রবেশ করবেন, অনেক কষ্ট করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর কিন্তু এই মন্দিরে প্রবেশ করা যায়। কেন? প্রত্যেক দিন ভক্তের প্রচুর ভিড়। আর ওই যে ঠেলটা যায় না, ওই ঠেলে বাবা অনেকের প্রাণও বেরিয়ে যায়। তা ওই সময় যখন ওই লাইনে দাঁড়িয়ে থাকা হয়, তখন কিন্তু আমরা ওই ওখানে যে যারা পুরোহিতরা, মহান্তেরা যারা আছে, ওই পুরীর মন্দিরের সেবকরা, তারা সবাই কেউ প্যাকেট প্যাকেট নিয়ে এসে বলছে যে ভোগ নাও, কারণ পুজো দেবে। ফুলের মালা নাও, তুলসীর মালা নাও, কেউ বলছে গঙ্গা জল নাও, কেউ বলছে প্রসাদ নাও, ভোগটা নিয়ে যাও, ওখানে পুজো দিয়ে আসবে। তা যে যার মতো যে ধরিয়ে দিল, কোনটা 200 টাকা, কোনটা 800 টাকা, কোনটা 1500 টাকা পর্যন্ত আছে। কিন্তু প্যাকেট খুলে দেখবেন কোনোটা বড়, কোনোটা ছোট, কিন্তু প্যাকেট খুলে দেখবেন একই জিনিস দেওয়া আছে। যদিও মেনে নিলাম, চলো এবার নিয়ে আমরা তো মন্দিরে গেলাম, একটু ভোগ দেবো বাবা, ভোগ আর দেওয়া হলো না। কেন? ওই ঠেলের মধ্যে যে চলে গেলে, এখান থেকে ঠিক ওই যে ওইখানে দোকানটা আছে, এত দূর থেকে জগন্নাথ দেবকে দর্শন করো, সামনে যাওয়া যাবে না, এত দূর থেকে দর্শন করো। তাহলে আমি ভোগটা যে নিয়ে গেলাম, কি হবে? ওটা হাতে নিয়ে চলে যাও। হরিবল, হরিবল। হাতে নিয়েই চলে যাও। যদি কেউ ওখানে জোর করে বলে যে আরে এখানে আমি এসেছি ভোগটা দিতে, না ভোগটা দাও, নিয়ে রেখে দেবে। আবার ঘুরে যদি আসেন, আপনাকে অন্য একটা নিয়ে কি সেরকম কিছু একটা নিয়ে বলে চলে যাও। পুজোটা কখন হলো? নিবেদনটা কখন হলো? হলো কি? সেখানে বিমলা মাতার মন্দির আছে, আমি সেখানে গিয়েছিলাম বিমলা মাতার মায়ের মন্দিরে। কারণ যারা যাবেন পুরীধাম, বিমলা মায়ের মন্দিরে একটু ঘুরে আসবেন, প্রণাম করে আসবেন। সেখানে গিয়ে একটু শাঁখা, সিঁদুর, নোয়া নিয়ে আসবেন, মায়ের চরণে ছুঁয়ে। আমি গিয়েছিলাম, জানেন মায়েরা, আমার সঙ্গে অনেকেই গেল, অনেক ভক্তরা এসেছে, কিন্তু ওই যে সিঁদুর কৌটা এবং ওইখানে মন্দিরের মধ্যেই কিন্তু দেবে, ঠিক দেবী রয়েছে অত দূরই, এইখানে আপনাকে সিঁদুর কৌটা ধরিয়ে দেবে, একটা নোয়া দিয়ে দেবে। এই যে নোয়াটি পড়ে আছে দেখলেন, এটা পুরীধামে ওই বিমলা মায়ের মন্দিরে এই নোয়া দেবে, সিঁদুর দেবে, শাঁখা দেবে। তাহলে এটা মায়ের চরণে ছুঁয়ে আসি, তারপর তো এই সিঁদুরটা নেব। কিন্তু মাগো, ওটা যে হাতে নিলাম, দূর থেকে বলে প্রণাম করো, প্রণাম হয়ে গেল, বললে যাও, চলে যাও। আরে চলে যাও মানে? আমি যে এটা আপনারা যে দিলেন, এত টাকা নিলেন, ওইটা যে দিল বাবা, ওইটা আবার নিয়ে নেবে 100 টাকা, 100 টাকা নিয়ে নেবে। তা নিয়ে বলছে আমি যে নিলাম টাকা দিয়ে, মায়ের চরণে ছুঁয়ে যায়, বলে চরণে ছোঁয়াতে হবে না, ওটা হয়ে গেছে। কখন হলো? প্যাকেটটা তো দেখছি শিল কাটা হয় না, তাহলে হলোটা কখন ছোঁয়ানো? ছোঁয়াতে দেবে না, সব জায়গায় ব্যবসা হয়ে গেছে। যত মন্দির তীর্থ আছে দেখবেন পরে পরে সব ব্যবসায়ী চেয়ে গেছে। যেগুলো একটু জনবসতি কম হচ্ছে, ভিড় কম হচ্ছে, সেগুলোতে যদি একটু মন স্থির করে মাদপুরে মা মনসা মায়ের মন্দির, সেখানে যাবে, সেখানে নিজে হাতে পুজো দিয়ে আসছে সবাই। এবার একটু একটু করে ওই জায়গাটা যখন আরো লোকালিটি হয়ে যাবে, যখন একটু ভাইটাল হয়ে যাবে, দেখবেন ওখানেও হয়তো ওরকমই হয়ে যাবে, তাই না? তাহলেই ভগবান কারো একার নয়, ভগবান সবার। ভগবানের কাছে কখনো রাজনীতি চলে না। বলভদ্রের মূর্তি পড়ে গেছি, এটা এখন বর্তমান লেটেস্ট নিউজ,
চারিদিকে ছড়িয়ে গেছে। তো কেন পড়ে গেল, কি ব্যাপার, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। তবে এটুকু আমরা শাস্ত্র মতে যেটুকু পাই, আমাদের মনের মধ্যে অহংকার বিকার ভাবগুলো আমাদের সরাতে হবে। এক মনে বলরাম দেবকে, জগন্নাথ দেবকে, সুভদ্রা মাকে নিয়ে আমাদের কি পুজো করবা উচিত, তাই না, করা উচিত। তাই চলুন, এদিকে রামরতন বাবু ডাকাত হরিদাসকে যেই না বলেছি, যে ডাকাত হরিদাসকে বলছে, বাবা আগে আমি গহনাগাটি টাকা পয়সার জন্য আসিনি। কিসের জন্য? না, আমি এসেছি আমার মেয়েকে তোমায় বিবাহ করতে হবে। সঙ্গে সঙ্গে ডাকাত হরিদাস বলছে, আপনি জানেন আমি কে? হ্যাঁ আমি জানি। আপনি জেনে বুঝে একজন ডাকাতের সঙ্গে বিয়ে দিতে চাইছেন? বলছে, আগে আমার কিছু করার নেই বাবা, চাপে পড়ে এসেছি, দিতে তো হবে। যেই না বলেছে সঙ্গে সঙ্গে বলছে, বেশ ঠিক আছে। বিবাহ করতে যখন হবে, মনে মনে ভাবছি সারাদিন ডাকাতি করি, রান্না বান্না একাকে করতে হয়, কাপড় কাচতে হয় একাকি, তা যদি একদিন বাড়িতে কেউ আসে তাহলে আমার কাজগুলো করে দেবে, রাতের বেলায় ভালো করে চুরি করতে পারবে। বিবাহটা কিসের জন্য দিচ্ছে গ্রামবাসীরা? স্বভাব পরিবর্তন করবার জন্য। কিন্তু এখানে ডাকাত দাস মনে মনে ভাবছে আরো বেশি করে চুরি করব, তাই না? ওই যে মনের মধ্যে ময়লা আগে দূর করতে হবে। এইবার এই চিন্তা ভাবনা করি ডাকাত দাস বলছে, বেশ আমি মেনে নিলাম, বিবাহ করব। তবে একটা কথা মনে রাখতে হবে, কি না, বিবাহ করতে ছেলে তো মেয়ের বাড়িতে যায়, আমি কিন্তু যাব না। আপনার মেয়েকে আপনি নিয়ে আসুন এই বনের মধ্যে, এক কাপড়ে আনবেন, এক ঘটি জল দিয়ে আমায় সঁপে দেবেন। কেন না, আমি আপনার বাড়িতে যদি যাই, বর বেশে টুপুর পরে ছাদনা তলায় চলে গেলাম, আপনি পুলিশ মামাকে এনে আমাকে একবারে পে দিয়ে দিন। যদি পুলিশকে ধরিয়ে দেন কি হবে? তাই আমি ওখানে যাব না। এবার পাকা কথা বলি, রামরতন বাবু গ্রামে গিয়ে সবাইকে জানালেন। গ্রামবাসীরা মনের আনন্দে সবাই মিলি আজকে সুন্দর ভাবে মাধবীকে সাজিয়ে আজকে বিবাহ দিল। জঙ্গলে নিয়ে গিয়ে কার সাথে? না, ডাকাত হরিদাসের সঙ্গে। কেমন ভাবে দিচ্ছে গো, দেখলো কি না, বর এসেছে, সবাই মিলে উলু দিচ্ছে। উলু ধ্বনি একবার প্রেমসি জোরসি। এইবার সবাই মিলে আনন্দে কি বলছে গো, ওরে বড় এলো বাড়ি এলো বলে পড়ে গেল সারা গো, আজ পড়ে গেল সারা, পড়ে গেল সারা। নিতাই গৌর হরি বল, হরি বল।
হলো দিশাহারা গো, হলো দিশাহারা, হলো দিশাহারা গো, হৃদয় গৌর হরি বল হরি বল। হলো দিশাহারা, হলো দিশাহারা গো, হলো দিশাহারা, হলো দিশাহারা গো, হলো দিশাহারা। যেই না বর এসেছি সবাই মিলে আনন্দে আত্মকাটা হয়ে সবাই কি বলছে, বর এসেছে বর এসেছি। এবার ছাদনা তলায় এসেছি আমা, এবার ছাদনা তলায় যে এসেছি, বিবাহটা কি কার সঙ্গে হচ্ছে তাহলে? ডাকা হরিদাসের সঙ্গে কার সঙ্গে? পাত্রীকে আমা, পাত্রীকে ওর মা পাত্রী, পাত্রী হচ্ছে মাধবী। তাহলে এবার বিবাহ শুরু হয়েছি, তার সঙ্গে সঙ্গে মিষ্টি নিয়ে মারামারিও শুরু হয়েছে। তাহলে এবার সবাই বিয়ে বাড়িতে একটু মিষ্টিও পেয়ে নাও সবাই মিলে। বিয়েটা করবে না, বিয়েটা সকলে মিলে উলুধ্বনি হরিধ্বনি করুক। উলুধ্বনি হরিধ্বনি না করলে এবার মিলে কি করছি, বিয়ে বাড়িতে সবাই আনন্দে মেতে আছে আর চারিদিকে মিষ্টি দেওয়া শুরু হয়ে গেছে, উলুধ্বনি। আস্তে জয়নিতাই। মদন মোহন বাবু আপনি চলে আসুন, যিনি এই মিষ্টি দেবেন আপনি চলে আসুন, আপনি প্যান্ডেলের মধ্যে চলে আসুন। জয়নিতাই, যিনি মিষ্টি দেবেন, যিনি মিষ্টি দিয়েছে তিনি চলে আসুন, তিনি নিজে এসে দিয়ে দিন। আর বিবাহ বাড়িতে সবাই মিলে আনন্দ করছে, তাই না? কি গাইছে গো? লাজি রাঙা হলো কোনে বউ গো, আজ মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। উলুধ্বনি ঘড়ি ধ্বনি নিলাই ঘড়ি মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। লাজে রাঙা মালা কোনে বউ গো, মালা বদল হবে এ রাতে, মালা বদল হবে এ রাতে। হরি বল। উলুদে উলুদে রাঙা বড়েলো যে, উলুদে উলুদে রাঙা বরেলো যে, উলুদে উলুদে রাঙা বড় এলো যে, উলুদে উলুদে রাঙা বরেলো যে, টোপর মাথায় দিয়ে চতুর দলাতে মালা বদল হবে এ রাতে, মালা বদল হবে এ রাতে। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। হৃদয় গৌর হরি বল হরি বল। মালা বদল হবে এ রাতে, মালা বদল হবে এ রাতে, মালা বদল হবে এ রাতে। বিবাহ হয়ে গেল। আচ্ছা, প্রেম সে সবাই মিলে মিষ্টি পেয়েছেন? সবাই পাননি? বাবা কি করবো বলুন, এতজন ভক্ত তবু তো এতগুলো মিষ্টি এনেছিল, ফুরাই গেছে। যা যে পায়নি রাগ করবেন না, পরের দিন যদি থাকে দেবে। একবার প্রেমটি যাই জগন্নাথ কি, বলো ভদ্র কি, সুভদ্রা মা কি, সকল ভক্ত মণ্ডলী কি, নিতাই গৌর হরি বল হরি বল। জয়নিতাই। প্রসাদ প্রসাদ
সকল ভক্তমণ্ডলীর চরণে কমিটির তরফ থেকে সকলের জন্য বিশেষ নিবেদন, অন্ন প্রসাদের ব্যবস্থা রয়েছেন। সকলেই প্রসাদ পেয়ে যাবেন, অন্ন প্রসাদকে অবহেলা করে যাবেন না। কীর্তন শ্রবণের শেষে আপনারা সকলেই অন্ন প্রসাদ গ্রহণ করে যাবেন। বিশেষ অনুরোধ কমিটি ভক্তমণ্ডলীর চরণে, সবাই একবার হরিধ্বনি করুন। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। বিবাহের পর, বিয়ের পরে যখন কন্যা শ্বশুর বাড়িতে যায় মা, সকলেই জানেন চঞ্চল হবেন না, একটু স্থির হয়ে যান। বিবাহের পরে যখন কন্যা শ্বশুর বাড়িতে যায়, একটি প্রথা চালু আছে, একটি নিয়ম অনেকেই করে, যেটাকে কি বলা হয়, কনকাঞ্জলি দিয়ে যায়। হাতের মধ্যে এক মুঠো চাল নিয়ে, কি বলে গো, চাল নিয়ে বলে 3 বার ছুঁড়ে দেয় আঁচলে, পেছন থেকেই মা আঁচলখানা বাড়িয়ে থাকে। আর কন্যা কি করি, সেই আঁচলের মধ্যে চাল নিয়ে ফেলে দেয়, কি করে, পেছন থেকে ছুঁড়ে দেয়, তাকায় না ফিরে। তার সঙ্গে একটি কথা বলে, কথাটি কি বলুন তো? ওই চাল দেওয়ার সময় কি কথাটি বলে? সত্যি কি তাই? এই যে প্রথাটি কে চালু করেছে জানি না, কিন্তু মা তোমার সব ঋণ শোধ করে গেলাম। সত্যি কি বাবা মায়ের ঋণ শোধ করা যায় কি গো মা? তাহলে এই প্রথাটি যে করেছে, নিয়ম করে দিয়েছে, কিন্তু কেন করেছি জানি না। আমরা কেন করছি তাও জানি না, করতে হয় করছি, সবাই করে তাই করছি। করবেন না, সবাই যেটা করছে না জেনে তুমি করো না। কেন? কারণ বাবা মায়ের ঋণ শোধ করা যায় না, এটা আমরা নিজেরাই বলি। তাহলে নিজেরাই কি করে চাল ছুড়ে দিয়ে বলে সব ঋণ শোধ করে গেলাম? চাল নিয়ে একটি কথা বলতে হয়, যেটা মাধবী বলেছিল, মাগো তোমাদের ঋণ আমি জন্ম জন্মান্তরেও শোধ করতে পারবো না। এটাই হলো সত্য মা। বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। মাধবী চাল ছুঁড়ে দিয়ে বলছি, বাবা মা তোমাদের ঋণ কখনো শোধ করতে পারবো না, আমায় বিদায় দাও, আমি চলে যাই। চলে গেল বিবাহ করে শ্বশুর বাড়িতে। আর সেখানে গিয়ে কি করেছি, পিতা বলল, মারি ছোটবেলা থেকে তোকে ভালো করে আমি খেতে দিতে পারিনি দুটো, কিন্তু জানিস মা আজ তোকে একটি জিনিস দেব। এই যে দেখছিস গিরিধরের মূর্তি, আজ থেকে এটি আমি তৈরি দিলাম। তোর যখন কোনো দুঃখ হবে, কষ্ট হবে, তখন তুই এই মূর্তিখানা জড়িয়ে ধরে কাঁদিস, তোর যত দুঃখ বেদনার কথা তুই বলিস মা। সকলেই মনে রাখবেন, ইহ জগতে যদি কোনো কষ্ট পান, দুঃখ পান, কোনোদিন কাউকে বলতে যাবেন না। কারণ আপনি ভালোবেসে যাকে বলবেন, সে কিন্তু ঘুরে ওই কথাটা অন্য কাউকে গিয়ে বলবে। কাছে হয়তো বলবে, না না দিদি কি বলছো, তোমার কথা আমি বলতে পারি, তুমি আমায় এমন ভাবো। কিন্তু মাগো নিজেরা কষ্ট সামলাতে না পেরে হয়তো বলে ফেলি। কিন্তু এটা আমাদের বোঝা প্রয়োজন, অপর কাউকে বলে সমাধান করা যায় না। সমাধান তখনই করা যায় আমরা সঠিক জায়গাতে যদি জানাই, ভগবানের চরণে যদি জানাই, হে দয়াময় তুমি এই যন্ত্রণায় আমাকে তুমি ফেলেছো, এই বিপদে তুমি আমায় ফেলেছো, তাহলে এই বিপদ থেকে তুমি আমায় রক্ষা করো। কারণ ইহ জগতে পিতা, বন্ধু, মাতা, ভাই যদি বলতে কেউ থাকে, আর কেউ নেই, সেটা হলো শুধু তুমি। সব কিছু তুমি। কেন? এই জগতে তুমি আপন আপন যারে বলো না কেন, সে কখনো তোমার আপন নয়। এই জগতে কে কার আমরা এই জগতে সংসারে সারাদিন অসুরের মতো খাটুনি খেটে যাচ্ছি, কিন্তু সন্ধেবেলায় সংসারে বলে, কি এমন করেছো তুমি হিসেব দিতে পারবে? কখনো হিসেব দেওয়া যায় না। যিনি সংসারের কর্তা হয়, সংসারে সারা জীবন ধরে বোঝা বয়ে চলেছে,
সবাইকে সব দিচ্ছি, কিন্তু নিজের যে চরণের চপ্পলটা ছিঁড়ে গেছে সেটা দেখবেন সেলাই করে পড়ছি। যে সবার দায়িত্ব বহন করছি, সে কি নিজের এক জোড়া চটি কিনতে পারছে না? কেন কিনছে না? ওখান থেকে সঞ্চয় করছে কার জন্য? সংসারের জন্য। ওই সংসার তোমাকে কি দেবে? সংসারে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সন্তান সবাই কি করে সুশি নিতে জানে, ওরা নিংড়ে নিতে জানে, কিন্তু বিনিময়ে ওরা কিন্তু কিছু দিতে জানে না। মা বিনিময়ে কিচ্ছু দেবে না, বদনামে যন্ত্রণা লাঞ্ছনা দুঃখ দেবে তোমার। তাই তো ভক্ত এখানে বলছি, কে তুমি? কেন এসেছি এই সংসারে? জানি না। কিসের জন্য এসেছি? জানি না। কি আমাদের কর্তব্য তাও জানি না, কেন করছি তাও জানি না। কি বলছে গো? তুমি আপন আপন করো জানি, সে তো আপন নয়। আপন আপন করো জানি, হৃদয় গৌর হরি বল হরি বল। সে তো আপন নয়, তুমি আপন আপন করো জানি। সে তো আপন 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 করো জানি। কি বলছি গো? তুমি আপন আপন যারে করছো, যাকে তুমি নিজের ভাবছো, সে কিন্তু তোমার নয়। কেন? কারণ আমাদের এটা বোঝা লাগবে, আমরা যে আপন বলছি, আমরা এখানে কোথায় ছিলাম? হঠাৎ করে উদয় হয়েছি? ভাবতে হবে কোথা থেকে এসেছি জানি না, কেন এসেছি জানি না, কি আমাদের কর্তব্য তাও জানি না। তাই ভক্ত কি বলছি? কোথা হতে এলে তুমি, বলো কোথায় তোমার ঘর? তুমি আপন আপন করো যারে, সে তো তোমার পর দয়াল,
আপন আপন করছো? যাকে তুমি আপন বলছো সে কখনোই তোমার আপন হতে পারে না। যারে তুমি পর ভাবো সেই কিন্তু তোমার আপন। আজকে মাধবী সেই বিগ্রহকে নিয়ে কি করেছে, একটা মাটির বেদি নির্মাণ করে তার উপর প্রতিষ্ঠা করে সেই বিগ্রহের সেবা করে, সারাদিন স্বামীর চরণ সেবা করি, রান্না করে ভালো ভালো রান্না করে স্বামীকে সেবা দেয় বাবা। আর কি করি, সারাদিন ধরে সেবা দেওয়ার পর, চরণ সেবা করার পর অর্থাৎ পদ সেবা করার পরে মাধবী সন্ধেবেলায় সারা গায়ে ভালো করে তেল মালিশ করে, একেবারে মাথা থেকে পা পর্যন্ত। তেলটা কি তেল? কি তেল? বলছে কেরোসিন। কেরোসিন কেউ গায়ে মালিশ করে? থাকবে বাবা, উড়ে যাবে তো। হরি বল, হরি বল। বলছে সারা রাতে আহা সন্ধ্যের সময় ভালো করে তেল মালিশ করে দেয়। কি তেল? না সর্ষের তেল। কেন মালিশ করে? কেন করে বলতে পারবেন বাবারা? কেন মালিশ করে? পরিশ্রম হয় সারাদিন ডাকাতি করার পর। ও, গা হাত পা একটু আমের যাতে হয় টিপে দেয় আর কি, তেল মালিশ করে। এই আর কি গো মায়েরা, তাই তো? সত্যি এটাই কি কারণ? কি গো বাবা, কারণটা কি? এইরও কিন্তু একটি কারণ আছে। যদি কেউ ডাকাতি করে একটু জেনে নিন, যদি না জানা থাকে তাহলে কখনো ভবিষ্যতে কাজে লাগবে। এই যে ডাকাতি করে। না না, দাদাভাই ডাকাতি করে না। দাদাভাই খুবই ভালো। দাদাভাইয়ের মতো মানুষ সত্যি হয় না। ওনাকে পেয়েছি, আমাদের সত্যি খুবই ভালো। হরিবল, হরিবল। তা এই যে ডাকাত হরিদাসী গায়ে তেল মালিশটা করে, কারণটা হলো এই যে ভালো করে তেল মালিশ করে, যখন ডাকাতি করতে যাবে বাই চান্স যদি কেউ ধরে ফেলে, ধরা যদি পড়ে যায়, যখন ওই ধরতে যাবে স্লিপ করে মাগো সাইড কেটে যাবে, বেরিয়ে যাবে, তাই না? সেই জন্যে তেলটা ভালো করে মানুষ করে। এই না হলে ডাকাতের বুদ্ধি, আবার তোমার মাথায় এ বুদ্ধি থাকবে না। এইবার কি করে না, সারাদিন স্ত্রীর সেবা নেয়, মানে স্ত্রীর সেবা নেয় ডাকাত হরিদাস, রাতের বেলায় ডাকাতি করতে যায়। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। মাধবী গিরিধরের চরণে বসে কাঁদে আর বলে, হে গিরিধর, হে গিরিধর, আজকে 1 বছর বিবাহ হয়ে গেল। স্বামীর স্বভাব পরিবর্তনের জন্য বিয়ে দিয়েছিল, কিন্তু পরিবর্তন তো দূরের কথা, আরও বেড়ে গেল। প্রভু গো, তুমি কি কৃপা করতে পারো না? এই ডাকাত থেকে, এই চোর থেকে সবাই আমাকে আঙুল তুলে বলে, ওই দেখো ডাকাতের বউ যায়, ওই দেখো চোরের বউ যায়। আমার যে ভালো লাগে না, আমাকে কলঙ্ক দেয় দি, কিন্তু আমার স্বামীকে যে সবাই খারাপ কথা বলে। সতী নারী পতির তরি, সব সহে অকাতরে। স্বামীর নিন্দা সতী নারী যারা হয় তারা কখনো শোনে না। বলছে আমি কি করে শুনবো প্রভু, দয়াময় বলে দাও না। কাঁদছে বসে বসে, মাধবী কাঁদছে আর গাইছে, হে গিরিধর, চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস না রে মন। এই সংসারে কালচক্রের নিয়ম কোনটা গো? ভাঙা গড়া এই সংসারে আছি সর্বক্ষণ। ভাঙা গড়া এ সংসারে আছি সর্বক্ষণ। সংসারে আছে যতক্ষণ।
হাসির পরে কান্নায় আসে কান্নার পরে আধার রাতে দেখবি ওরে দেখবি সুখের মুখ। হাসির পরে কান্নায় আসি দুঃখীর পরে সুখ আধার রাতে পার যেত দেখবি আলোর মুখ ওরে যায় না বলা সবার কাছে যায় না বলা সবার কাছে ওরে যায় না বলা সবার কাছে ভাগিরি ভাঙা গড়া এ সংসারে আছি সর্বক্ষণ ওই ভাঙা গড়া নিতাই গৌর হরি বল হরি বল আছে সর্বক্ষণ ওরে ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ ওই ভাঙা গড়া এ সংসারে আছে যত কাঁদতে কাঁদতে মাধবী গিরিধরের চরণে প্রণাম করি কি করেছে না স্বামী একটু সময় জয় জগন্নাথ। উপস্থিত কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ ও ভক্তিমতী মায়েরা, সকল ভক্তবৃন্দর শ্রীচরণে আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম। আজকের সোনালী দেবীর সুমধুর কণ্ঠে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করে মুগ্ধ হয়ে অর্জুননগর গ্রাম নিবাসী তথা অর্জুননগর উত্তর গ্রামের মাননীয় সম্পাদক মহাশয় ভক্তরাম বরবাবু 100টি টাকা দিয়ে উনাকে সম্মানে সম্মানিত করছেন। অর্জুননগর গ্রাম নিবাসী মাননীয় পশুপতি বর মহাশয় ও শ্রীমতী ভবানী বর মহাশয়া 50টি টাকা দিয়ে সম্মানে সম্মানিত করছেন। জ্যোৎস্নাগিরি শ্রীমতী জ্যোৎস্নাগিরি উনিও 10টি টাকা দিয়ে সম্মানে সম্মানিত করছেন। প্রণাম, নমস্কার। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল। জানি তাই সকল ভক্তরা মাগো অর্থ বড় নয়, সবাই আশীর্বাদ করুন যেন জীবনের শেষ দিন পর্যন্ত হরিকথা কৃষ্ণ কথা আপনাদের মতো ভক্তের চরণ প্রান্তে দুটো বলতে পারি এবং জীবনের শেষ দিন পর্যন্ত হরিকথা বলতে বলতেই যেন প্রাণটা যায়। এই যে আপনারা সকল ভক্তরা এসেছেন, হরিকথা বলবার কোনো ক্ষমতাই আমার নেই যদি আপনারা এসে না এখানে বসতেন, কারণ আপনারাই এখানে সব থেকে সুন্দরভাবে জমিয়ে দিয়েছে। আমি এখানে একা দাঁড়িয়ে থাকলে কিছুই হতো না, তাই না? তাই আজকে চলুন সবাই প্রসাদ পাবেন, সময়টা হয়ে গেছে। আমরা লীলা বিশ্রামের দিকে এবার এগোবো, তবে লীলা সমাপন করি সংক্ষেপের মধ্যে, তারপর সবাই প্রসাদ পেয়ে যে যার ঘরে ফিরে যাবেন। প্রেম সে উলুধ্বনি আর হরিধ্বনি একবার, নিতাই গৌর হরি বল হরি বল। তাই আজকে মাধবী আমার ভগবানের চরণে কাঁদতে কাঁদতে প্রণাম করে চলে গেছে কোথায় না নদীর পাড়ে বসন ভূষণ অর্থাৎ কাপড় পরিষ্কার করবার জন্যে। সারাদিন ধরে স্বামী যে কী করে রাতের বেলায় চুরি করে, ওই পাঁচিল টপকাতে গিয়ে কখনো কাদা লেগে যায়, কোনো মানুষকে খুন করতে গেলে পেটাতে গেলে জামা কাপড়ে অনেক রক্তর দাগ লেগে থাকে বাবা। সেইগুলো কি করেছি পরিষ্কার করবার জন্যে মাধবী আমার জামা কাপড় ধরে কাঁদে আর বলে, গিরিধর
আমার স্বামী মানুষকে খুন করে, পেটায়, এমনভাবে রক্তের চিহ্ন লেগে থাকে। তুমি আমার স্বামীর স্বভাব পরিবর্তন করো। এইবার মাধবী আমার কি করেছে মাগো, সেই পোশাক পরিষ্কার করবার জন্য নদীর পাড়ে চলেছে। আর একজন দিদি বলছি, আর একজন দিদিকে ডেকে বলছে, আয় দিদি, আয় দিদি, আয় দিদি, দেখ বলছি শোন না। আরে ডাক শোনাচ্ছিস না কেন? আর কি হয়েছে বলবে তো? মনটা কি আজকে ভালো নয়? না, একেবারে নেই। কেন বলবো? বলো। বলি। এত ভূমিকা করার কি আছে? কি হয়েছে বলো। বলছি আমার ঘরে মালিক বাবু না আজকে জুতো দিয়ে প্রহার করেছে। ও বলছে জুতো দিয়ে মেরেছে, নিশ্চয়ই কিছু করেছে, নালে জুতো দিয়ে মারবে কেন? ও মা, কি গো, নিশ্চয়ই কিছু করেছে। আরে না, পুরো মিথ্যা কথা, মিথ্যা কথা। মারোনি? হ্যাঁ দেখেছো, মালিক বাবুর সামনেই আছে, তবু বলছে জুতো দিয়ে মেরেছে। ডা মিথ্যে কথা। আর একজন দিদি বলছে, ওই ঘরের কথা বাইরে বলছিস কেন? ঘরের কথা বাইরে বলছিস কেন? জানিস না ঘরের কথা বাইরে বলতে নেই? আরে তোর দাদা কালকে রাত্রিতে আমাকে চেলা কাঠ দিয়ে কি সজোরে পিটিয়েছে জানিস? আমি কাউকে বলেছি? আমি তো কাউকে বলিনি। গরিব এইভাবে মায়েদের পেটে কথা থাকে না, মেয়েদের পেটে কথা এভাবেই বেরিয়ে যায়, তাই না বাবা? হরি বল গরিব। এইবার সঙ্গে সঙ্গে বল যাই সব বাদ দি, পাশের গ্রামে হরিসভা বসেছে, ঠিক আপনাদের মতো। সকল ভক্তের ভিড় জমে গেছি, ওখানে ভগবত পাঠ হচ্ছে, চল আমরা একটু ভগবত শুনে আসি। সঙ্গে সঙ্গে মাধবী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি, মনে মনে ভাবছে আজ কতদিন বিভাগ হয়ে গেছে, একটু হরি কথা শুনিনি, একটু ভগবত পাঠ শ্রবণ করিনি, তাহলে আমি আজকে যাব। বাড়িতে গিয়ে স্বামীকে সেবা দিয়েছি। এবার সেবার পরেই স্বামীর চরণ সেবা করছি। ওই পা টিপতে টিপতে বলছে, স্বামী, স্বামী, আসলে আমার একটি কথা ছিল। যেই না বলেছে কথা ছিল, বলছে কি কথা? বলছে স্বামী আসলে বলবো। ভূমিকা না করে তাড়াতাড়ি বলো। ডাকাতের মেজাজ তো এত ভূমিকা ভালোবাসে না। যে বলছে স্বামী আসলে কি হয়েছে জানো, ওই যে পাশের গ্রামে হরিসভা বসেছি, ওখানে ভগবত পাঠ হচ্ছে, আর আমি একটু ওই ভগবত পাঠ শুনতে যাব। যা বলেছে সঙ্গে সঙ্গে একেবারে কষিয়ে মেরেছে এক থাপ্পড় মেরেছে। গালটা লাল হয়েছে, দেখি গালটা লাল হয়েছে। আর যদি একবারও বলেছিস ডাকাতের বউ হয়ে ভগবত পাঠ শুনতে যাবি, ধর্ম দেখাচ্ছিস, আর যদি একটাবার বলেছিস, তোর একদিন কি আমার একদিন। ডাকাতের বউ হয়ে একটু বুদ্ধি শুদ্ধি খুলছে না। যে না বলেছে মাগো, কাঁদতে কাঁদতে চলে গেল। পরের দিন মনে মনে ভাবছে আজকে আমি আবার বলবো, কেন একবার না পারিলে দেখো শতবার। একবার পারিনি তো কি হয়েছে, বারবার চেষ্টা করব। যেই না মনে মনে সিদ্ধান্ত করে স্বামীকে আবার সেবা দিয়েছি। আবার চরণ টিপতে টিপতে বলছে, ও স্বামী, একটি কথা ছিল, ওই একটি কথা, মাত্র একটি কথা। যেই না বলেছে, বলছে কি কথা? ভেবে চিনতে বলো, কালকের কথাটা মনে আছে তো? না স্বামী, বলবার আগে আমি গালটা বাড়িয়ে দিচ্ছি। কেন? অ্যাডভান্স চটটা মেরে না, অ্যাডভান্স চটটা মেরে না। এই অ্যাডভান্স চট মারবো মানে কি বলছো? না তার কারণটা হচ্ছে আমি ওই একই কথাই বলবো। ওই যে ভগবত যাও বলেছে, সঙ্গে সঙ্গে চড় মারতে যাবি, আর হাতখানা সঙ্গে সঙ্গে ধরে নিয়েছে মাধবী। হাতটা ধরে কি বলছে গো, স্বামী শোনো শোনো, কত রমণী বেশ বনানী, কত রমণী বেশ বনানী, কত রমণী, কথাগুলো কি বলছি? বেশ বনানী
করিয়া সবার মা। ও স্বামী, কথাগুলো কি বলছে বাবা? বলছে কত রমণী বেশ বনানি পড়িয়া সভার মা। স্বামী, আমি কি এমনি এমনি যাব বলছি? কেন জানো? তার কারণটি হলো, তুমি যেই চুরি ডাকাতি করো, তুমি এদিক ওদিক খোঁজ করে চুরি ডাকাতি করো, আর আমি যেখানে ভগবত শুনতে যাচ্ছি সেখানে কি হবে জানো? ওই 50 জন হলেও জমিদার বাড়ির গিন্নিরা আসবে, আর 50টি বাড়ি থেকে যদি 50 জন গিন্নিমা আসে, মেয়ে বউরা আসে, তাহলে তাদের গলায় 50টি সোনার চেন থাকবে। বল হরি বল। এবার মিলিয়ে নাও হিসাব করে তুমি কতটা প্রফিট ওখান থেকে পাচ্ছ। কত বুদ্ধিমতী রমণী দেখুন। সঙ্গে সঙ্গে আজকে স্বামী বলছে, বাবা বাবা বাবা, হ্যাঁ মাধবী, এই না গেলে ডাকাতের বউ। দিনে দিনে বুদ্ধিটা খুলেছে আমার সঙ্গ করে। বেশ, শুধু তুমি একা যাবে না, আমিও তোমার সঙ্গে যাব। তবে তুমি যাবি ঠিক বিকেল 5টায়, আর আমি যাব ঠিক সন্ধ্যে 7টায়। কেন, সভাটা একেবারে স্থির হয়ে যাবে। এই কিছুক্ষণ আগে একটু আনমন ছিল, একটু একটু গন্ডগোল ছিল, এখন সভাটা স্থির হয়ে গেছে ঠিক এমনি ভাবে। আর এই যে স্থির হয়ে গেছে, হঠাৎ করে যদি ডাকাত এসে আক্রমণ করে, হঠাৎ করে কেউ কোথাও ছুটে পালাতে পারবে না, তাই না? চারিদিক থেকে একেবারে ঘিরে ফেলবে। এইবার একজন মা যখন হা করে ঘুমিয়ে গেছে, ও মা মিষ্টি দাও হয়ে গেছে, এখন বাতাসা ছুটলেও হায়ের মধ্যে পড়বে না। হরি বল হরি বল। এবার দেখুন মাধবী কি করেছে, মনে মনে ভাবছে, বাহ, এতদিন পরেই স্বামীকে একটু ভগবতমুখী করা গেল। কেন? পতিকে পতন থেকে যে উদ্ধার করে তাকে বলা হয় পত্নী, আর যে ওই পতিকে পতিত জমি করে দেয়, যেখানে ফসল ফলানো হয় না, তাকে বলা হয় পেতনি। কারো বাড়িতে পেতনি আছে নাকি বাবা? কারো বাড়িতে নেই? বাহ, খুব সুন্দর। তাহলে এখানের মায়েরা আমার কত ভালো বলো তো। হরি বল হরি বল। আমাদের ওদিকে 2-4টে আছে। হ্যাঁ, স্বামী যদি একটু ধর্মমুখী হয়ে যায়, স্ত্রী আবার কি দেখে ডান্স বাংলা। পেতনি নেই, পেতনি নয়, ওটা হচ্ছে বাঘিনী। বাঘিনী? হ্যাঁ, বাঘিনী 2-4টে রকম আছে। যাই হোক, প্রসঙ্গটা নাইবাদ বললাম। বাবা, স্ত্রী অনেকে হওয়া যায়, তাই না? ও মায়েরা, সিঁদুর পরিয়ে দিলেই বউ হওয়া যায়, সহধর্মিণী হওয়া যায় না। কারণ স্বামীর ধর্মের পথে যে স্ত্রী সহায়তা করে না, তাকে সহধর্মিণী বলে না। ধর্মের পথে যে সহায়ক হবি, তাকেই বলা হয় সহধর্মিণী। যেমন কে ছিল গো? যেমন ছিল জয়দেবের সঙ্গে ছিল পদ্মাবতী, আর চণ্ডীদাসের সঙ্গে ছিল রামমণি রজকিনী, রামী চণ্ডীদাস যে আখ্যান পাওয়া যায়। আরও কি ছিল? নিমাই যেদিন সন্ন্যাস নিয়েছিল গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার মতো রমণী ছিল। তাই জন্যে তো তিনি জগৎ সাধন উদ্ধার করতে পেরেছিল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। রথ পরিচালক কমিটির পক্ষ থেকে সমস্ত ভক্তবৃন্দদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা কেউ চলে যাবেন না। আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রসাদের আয়োজন রয়েছে, সবাই দয়া করে প্রসাদ পেয়েই যাবেন। এই মহতী অনুষ্ঠানের আয়োজন করেছেন মঙ্গলচক গ্রাম নিবাসী মাননীয় মদন কুমার সাউ, পিতা সম্মানীয় বাদল কৃষ্ণ সাউ। কেউ চলে যাবেন না, আর অল্প সময়ের মধ্যেই আমরা মিলন করব, পালাখানি শেষ করব। শেষ করার পরে আমরা প্রসাদ বিতরণ অনুষ্ঠানটি শুরু করব। দয়া করে কেউ চলে যাবেন না। জয় নিতাই। সবাই মিলে একটু হরিধ্বনি করুন। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। তাই আজকে কি করেছে মা মাধবী আমার চলে গেল কোথায় না হরিসভায়। সেখানে গিয়ে মাধবী ভগবত পাঠ শুনছি, আর 7টার সময় যেই না ডাকাত হরিদাস পৌঁছেছে, গাছের আড়ালে দাঁড়িয়ে শুনছে কি পাঠক মহাশয় পাঠের মধ্যে বলছে। কি বলছে গো? পাঠের মধ্যে পাঠক মহাশয় বলছে যে আজকে ভগবান কৃষ্ণচন্দ্র, কৃষ্ণ বলে একটি ছেলে থাকে, কোথায় থাকে? বৃন্দাবনী, নাম হলো কৃষ্ণ। 84 লক্ষ টাকার গহনা পরি গরু চড়াতে যায়। এইবার ডাকাত ভাবছে, বাবা, একটা রাখাল ছেলে কিনা এত টাকার গহনা পরে যায়, তাহলে এখানে নয় আমি ওখানে চুরি করব। জায়গাটা হচ্ছে এখানেই আসল বাবা। তাহলে ভগবানের গহনা চুরি করতে যাব।
পাঠক মহাশয়ের কাছে ধীরে ধীরে এগিয়ে বলছে, ও পাঠক মহাশয়, এই যে পাঠক মহাশয়, বলি কি ছেলেটির নাম জানো কি? ছেলেটির নাম কৃষ্ণ। বলছি থাকে কোথায়? আরে বাবা থাকে যা দেখেছি আর কি দাঁড়ায় মাগো, ডাকাতকে দেখে ওই যে 7 দিন ধরে যে চলছিল, শেষের দিনে কি হয়েছে, চাল কলা মুড়ো খুচরো পয়সা অনেক কিছু পড়েছিল, একেবারে 4টে খুঁট ধরেছে। ভুলবশত 4টে খুঁট ধরতে গিয়ে 1টি খুঁট ছাড়া হয়ে গেছে। আর সেই পটলাটি ধরে একেবারে ধুতির কাছাটা খুলতে যায়, সেই কোচাটি ধরে ছুটতে ছুটতে একেবারে পালাচ্ছে ঘরের মধ্যে। চিৎকার করে ডাকছে, ও পাঠক মশাই, ও পাঠক মশাই, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে তুমি শোনো আমার কথাটা। কথা শুনলে তো হবে, প্রাণের ভয়ে পালাচ্ছে। আর ওই চালের যে চাল যে পড়তে পড়তে চলেছে, চালের চিহ্ন ধরে আজকে কি করেছে না, পাঠক মহাশয়ের ওই বাড়ি পৌঁছে গেল। পাঠক মহাশয় যেই বলছে, ও গিন্নি আরে দরজাটা খোলো, যেই দরজাটা খুলে চলে, আরে তাড়াতাড়ি বন্ধ করো বন্ধ করো। কেন স্বামী, বাইরে থেকে এসেছে, একটু হাওয়া বাতাস তো লাগবে নাকি? বলে আরে বাইরের হাওয়া ঢুকাতে গেলে আমার হাওয়া বাতাস সব বেরিয়ে যায়। এইবার বলে, যেই না বলেছে পাঠক মহাশয় ভেতরে যাচ্ছে, দরজা বন্ধ করবে, এমন সময় ডাকাতের দাঁড়াও, পাঠক মহাশয় একটু দেখে আমার দরকার আছে। বলছে পাঠক মহাশয় এখন চ্যানেল ফিট করা হয়ে গেছে, উনি চ্যানেল ফিট করা আছে, যা ওনার আমাকেই বলছে। যেই না বলেছি, বলছি দেখো আমার পাঠক মহাশয়ের সঙ্গে একটু কথা, ধীরে ধীরে করে এসেছি। পাঠক মহাশয়, আগে বাবা আমি কিচ্ছু বলিনি, আমার কোনো দোষ নেই। আরে আমি কিছু বলছি না, আমি কিচ্ছু নেব না। যেই ছেলেটির নাম বলছিল ওর নাম কি? না আমি বলিনি, ভাগবত বলছে, ওই ভগবত বলছে যে ছেলেটির নাম কৃষ্ণ। না ছেলেটি থাকে কোথায়? না আমি বলছি না, ভগবত বলছে থাকে বৃন্দাবন। বেশ, আর আমি কিছু জানতে চাই না পাঠক মহাশয়, আমি চললাম বৃন্দাবনে। থাকে কোথায়? বৃন্দাবন, নাম কৃষ্ণ, তাহলে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। যদি আমি ওই 84 লক্ষ টাকার গহনা চুরি করতে পারি, তবেই আমি ওই 1টি গহনা তোমায় দিয়ে যাব। কেন? গুরু আশ্রয় হয়ে গেছে, গুরুদেবের দক্ষিণা দিয়ে যাবে, তাই না বাবা? গুরু কৃপা না হলে কখনো ভগবানের কৃপা পাওয়া যায় না। তাই আজকে পাঠক মহাশয়ের কথা শুনি, মাধবীকে কি বলছে, মাধবী তাড়াতাড়ি রুটি তরকারি বানিয়ে দাও, আমি বৃন্দাবনের উদ্দেশ্যে যাব। এবার রুটি তরকারি যেই না বানিয়ে দিয়েছে, মনে মনে ভাবছে স্বামীর এতদিনের সুবুদ্ধি হয়েছে, এবার যখন বৃন্দাবনে যাবে আর চুরি ডাকাতি করবে না, এবার স্বভাবের পরিবর্তনটা হবে। এবার রুটি তরকারি নিয়ে মনের আনন্দে চলেছে বৃন্দাবন। চলুন আমরা একটু যাই বৃন্দাবনে। প্রেম সে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারি লাল কি, বৃন্দাবন ধাম। করতালি দিয়ে রাধা নাম গাইতে গাইতে জপে যা রাধে রাধে, হৃদয় গৌর হরিবল হরিবল।
জয় জগন্নাথ। পুনরায় সকল ভক্তবৃন্দের আতুল চরণে আমার প্রণাম। সোনালী দেবীর হরিকথায় কৃষ্ণ কথায় মুগ্ধ হয়ে অর্জুননগর গ্রাম নিবাসী শ্রীমতী অনিমা গিরি মহাশয়া 50টি টাকা দিয়ে সম্মান জানাচ্ছেন। তৎসঙ্গে অর্জুননগর গ্রাম নিবাসী মাননীয় সুখদেব বর মহাশয় এবং উনার স্ত্রী ঝর্ণা রানী বর মহাশয় 50টি টাকা দিয়ে সম্মান জানাচ্ছেন। অর্জুননগর গ্রাম নিবাসী ঘনশ্যাম বর পিতা স্বর্গীয় নিরঞ্জন বর উনি 20টি টাকা দিয়ে সম্মান জানাচ্ছেন। জগন্নাথ বলরাম সুভদ্রা মাইকে স্মরণ করে হরি বল, হরি মহাপ্রভুকে স্মরণ করে হরি বল। হরি তৎসঙ্গে মুগ্ধ হয়ে সম্মান জানাচ্ছেন উত্তর মহিদা গ্রাম নিবাসী কুমদিনী বর 20টি টাকা দিয়ে সম্মানে করছেন। হরিবল হরিবল। চলে গেল বৃন্দাবনে। ও মাইরা, বৃন্দাবনে গিয়ে কি করেছি, 15 দিন হয়ে গেছে, হাঁটতে পারছে না, আর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, ক্ষুধায় পিপাসায় প্রাণ যায়। কারণ 15 দিন তো আর রুটি তরকারি থাকবে না, তাহলে ফ্রিজটাকে সঙ্গে করে নিয়ে যেতে হতো, আর ফ্রিজ নিয়ে গেলেও থাকবে না, অত দিনের খাবার খাওয়া যায় বলুন। এবার ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়েই তিনি কি করেছে গো মা, পথে বসে আছে, মনে মনে ভাবছি কৃষ্ণ, ওরে কৃষ্ণ রে, কৃষ্ণ রে, কৃষ্ণ কৃষ্ণ, একবার দেখা দে না, একবার আমায় দেখা দে। কাঁদতে কাঁদতে যেই না বৃক্ষের তলায় বসে আছে, আর হাঁটতে পারছে না, ছোট্ট বালকের বেশ ধারণ করে তাকে জল পান করিয়ে গেল, দধি সেবা করিয়ে গেল, কিন্তু জানতেও পারল না। বলল, হ্যাঁ রে, তুই তো দধি খাওয়ালি, কিন্তু আমার কাছে পয়সা নেই, তাতে কি হয়েছে, পরে আমায় শোধ করে দিও। জানিস আমি বৃন্দাবনে যাচ্ছি, আর ওখান থেকেই আমি যখন ওই গহনাগুলো চুরি করে আনবো, 84 লক্ষ টাকার গহনা, তখন আমি তোকে একটি গহনা দিয়ে যাবো। তাহলে 2টো গহনা কিন্তু দেওয়া হয়ে যাবে, কথা হয়ে গেছে। একটা সেখানে গুরুর কাছে, আর একটা এখানে। এবার কিছুটা পথ যেতে যেতে ভাবছে কি যমুনা পার হব কি করি, মাঝিকে তো দরকার। ডাকছে, ও মাঝি ভাই, কেউ কি আছো? মাঝিকে ডাকছি, আর মাঝিকে যে ডাকছি, ভগবান কি করেছে না, মাঝির নাবিকের বেশ ধারণ করে, ছোট্ট গোপাল একটি বালক নাবিকের বেশ ধারণ করে এসেছে নৌকা বাইতে বাইতে। দেখে ডাকাত হরিদাস বলছে, হ্যাঁ রে, তুই পারবি তো এই নৌকা বিয়ে আমাকে পার করতে? সঙ্গে সঙ্গে বলছে, কেন পারবো না? তুমি কি মনে করছো আমি ছোট্ট বলে নৌকা পার করতে পারি না? শোনো শোনো, ও গো আমি মাঝি নয়না, আমি মাঝি নয়না, আমি মাঝি নয়না, আমি মাঝি নয়না, আমি বহুদিনের পুরানা, 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 আমি মাঝি নয়না, আমি বহুদিনের পুরানা। আমাকে তুমি নয়া ভেবো না, মানে নতুন ভেবো না, তাই না? বললেন, অনন্য চিন্তে অন্তমাং যেই জানা পজ্জু পাশতিং তুষাং নিত্যং বিযুক্তানাং যুগক্ষেমং বহম্মহ। ভগবান বললেন, আমি ডাক্তারকেও পার করি, আমি ইঞ্জিনিয়ারকেও পার করি, আমি মাস্টারকেও পার করি, আমি প্রাইম মিনিস্টারকেও পার করি, আমি চিফ মিনিস্টারকেও পার করি, আমি মুখ্যমন্ত্রীকেও পার করি, আমি প্রধানমন্ত্রীকেও পার করি। আমি একজন
গরিব দুঃখী ব্রাহ্মণকেও পার করি, একজন পথের ভিখারিকেও পার করি, একটি কুকুরকেও পর্যন্ত পার করি। সবাই আমার সন্তান, সবাইকে আমি পার করি। তবে পার যে আমি করব, আমার ঘাট পর্যন্ত আগে আসতে হবে, তবেই তো আমি পার করব। ডাকাত হরিদাস নৌকার মধ্যে উঠে বলছে, হ্যাঁ রে, তুই তো পার করছিস, আমার কাছে পয়সা নেই, তবে হ্যাঁ আমি তোকে কথা দিতে পারি, এই যে আমায় পার করছিস, আমি যখন ফিরে আসব একটি গহনা তোকে দিয়ে যাব। ভগবান মনে মনে ভাবছে, বেটা আমারই নেবে আর আমাকেই দেবে, তাই না? এই না হলো বাবা ভক্ত ভগবানের প্রেম, কতটা ভালোবাসার গভীরতা বলুন তো। ভগবান মনে মনে ভাবছে, হরিদাস এতটা সহজ সরল তুমি, বেশ তুমি এসো, এসো তুমি আমার জন্মভূমিতে। নিজেই পার করে দিলেন। যমুনা পার হয়ে বৃন্দাবনে যখন গেলেন, সেখানে একজনকে জিজ্ঞাসা করছে, আগো এটা কি বৃন্দাবন? বলছে, হ্যাঁ এটাই হলো বৃন্দাবন। না হলে বৃন্দাবনে এসে গেছি, বলতে পারো কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বলুন তো, এখানে কৃষ্ণ কোথায়? কেউ জানেন এখানে কৃষ্ণ কোথায় আছে? চোখে চোখে। চোখে? কার চোখে? ওই ভক্তের চোখে। মানে আমার ভক্তদের চোখে আছে? এটাকে ঠিক বলছে? কৃষ্ণ কোথায় গো মা? ওনার কথা বাদ দিন, ভক্ত কোথায় আছে? অন্তরে। তাহলে এখানে একটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছিল, কি বলুন তো? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। নিতাই গৌর হরি বল, হরি বল। লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসা, সকল আশা, সকল আশা, তুমি ছিলে আমার পাশে, আমি তোমার গান তো গাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে ছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বললে হৃদয় মাঝে ভগবান বিরাজ করছে, তাহলে কৃষ্ণ কোথায়? আমাদের হৃদয় মধ্যে, প্রত্যেকটি জীবাত্মার মধ্যে ভগবান বিরাজমান আমরা দেখতে পাই না, কারণ আমাদের দেখার মতো নয়ন এখনো হয় নাই। যেদিন জ্ঞান চক্ষুর উদয় হবে, সেদিন আমরা তাকে দর্শন করতে পারবো। আজকে ডাকাত হরিদাসের জ্ঞান চক্ষু উদয়টা কখন হবে? বৃন্দাবনে চলে গেল, জিজ্ঞাসা করছে কৃষ্ণ কোথায়?
বলছে তুমি এই গিরি গোবর্ধন গুহার মধ্যে অপেক্ষা করো, এখানে অপেক্ষা করলি তবেই তুমি কিছু সময় পরে সকাল বেলায় সারা রাত বসে থাকো, বসে বসে কৃষ্ণকে ডাকো, আর সকাল হলেই তুমি দেখতে পাবে অনেকগুলো রাখাল ছেলেকে নিয়ে সুদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তব কৃষ্ণ অর্জুন লবঙ্গ হলায়ুত বরুথা গান্ধর্ব কিঙ্কিনী বসন্ত বিলাসী সকল সখা 24 জন সখাকে নিয়ে দাদা বলরামকে সঙ্গে নিয়ে কৃষ্ণকে নিয়ে হবে 26 জন। কৃষ্ণ আসবি ওই গরু চড়াবার জন্যে। এইবার কি করছে গুমা, ভগবান আমার সকালবেলায় যে আসবে শুনেছি, মনের আনন্দে গিরি গোবর্ধন গুহার নিচে ভেতরে বসে আছে। আর একটি কথা নয়ন বন্ধ করে বারবার বলছে কি, যাতে ভুলে না যায়, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। এই না হলে ভক্তের ভালোবাসা। এবার যেই না সকাল হয়েছে ভগবান আসবে, মাগো ভগবানকে যে জগন্নাথ দেবীর রথযাত্রা, তাই না, জগন্নাথ দেবীর দেখতে দেখতে একদিন দুদিন করে করে এবার আবার পুনরায় উল্টো রথ চলে আসবে, অর্থাৎ মাসি বাড়ি থেকে গন্ডিচা মন্দির থেকে পুনরায় জগন্নাথ দেব আবার ফিরে যাবে নিজ ঘরে। তাই যে ফিরে যাবে তারপর আসবি, যারা যারা করেন জানেন শয়ন একাদশী, কারা কারা একাদশী করেন হাত তুলে দেখান তো। হরি বল বাহ, বাবা খুব সুন্দর। আর বাকিরা করা হয় না, যারা করেন না চেষ্টা করবেন, আজ থেকে শুরু করুন। এইবারে যে শয়ন একাদশী আসছি এবার থেকে শুরু করুন। কারণ কি, একাদশীটা করবেন কেন ও মাইরা, যারা একাদশী করেন বাবার একাদশী কেন করেন জানি না, করতে হয় করি, না জেনে করবেন না, জেনে বুঝে তবে করবেন। একাদশী কেন করতে হয়, একাদশী করতে তার কারণটা হলো ওই যে ফল খাবে, বলছে যে ফল খাওয়ার জন্য বেশি ও করে। ফল খাওয়ার জন্য। হরি বল। কেউ কেউ আটাদশী করে, কেউ কেউ আবার ফল দোষী করে, ফল খাওয়ার জন্য। কিন্তু একাদশী হলো নির্জলা উপবাসটাই হলো শ্রেষ্ঠ ব্রত। যদি কেউ নির্জলা দিতে পারে, 12 মাস খেয়েই চলেছি তাই না, তা 12 মাসের মধ্যে মাসে 2টো করে একাদশী আসে, মাসে নাই বা খেলাম, 2 দিন না খেলে কেউ কি মরে যায়, যাবে না তাই না, বাঙালি খেয়েই মরে, না খেয়েও কেউ মরে না। এই একাদশীটা করবে কারণ একাদশী 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 অর্থাৎ দোষ গুণ সব বিচার হয়ে যায়। ওই একাদশীর দিনই নিষ্ঠাভাবে একনিষ্ঠভাবে তুমি যদি একাদশীটা করো, তোমার সব দোষ গুণ ওখানে বিচার হয়ে গেল। চিত্রগুপ্তের খাতায় সেখানে তোমার সব কিছু হিসাব তোলা থাকলো। চিত্রগুপ্ত কেন বলি, বলে না সব জমদারে সব হিসেব দিতে হবে। চিত্রগুপ্ত, চিত্র মানে হলো ছবি। এই যে এখানে ক্যামেরা হচ্ছে, এই যে ইউটিউব চলছে, চ্যানেলের নামটা যেন কি, হরিভক্তবৃন্দ। বাহ, খুব সুন্দর নাম, হরিভক্তবৃন্দ। হরি আছে কোথায় না, ভক্তবৃন্দের কাছেই হরি থাকে, ভক্তের কাছেই হরি থাকে, অভক্তের কাছে কখনো হরি থাকে না, তাই না। তাই হরিভক্তবৃন্দ এই যে আছি মাগো, এই চ্যানেলের মাধ্যমে এই যে সুন্দর ভাবি, এমনিতে নাম হলো হরিভক্তবৃন্দ, তারপর প্রত্যেকটি ভক্তের কাছেই চারিদিকে হরিনাম ছড়িয়ে দিচ্ছি। কম বড় ভক্ত নয়, কারণ ভক্ত হতে গেলে শুধু ধুতি পরে থাকলে, গলায় তুলসী ধারণ করলেই, ললাটে তিলক ধারণ করলেই, গেরুয়া বসন করলে ভক্ত হওয়া যায় না আমার, তাই না। তাহলে কি করতে হয়, যে স্যুট প্যান্ট পরে থাকে সে ভক্ত নয়, অবশ্যই ভক্ত। এই যে এত সুন্দরভাবে চ্যানেলের মাধ্যমে প্রচার করছে হরিনাম, কম বড় ভক্ত, কম বড় ভক্ত নয় বাবা। এই একাদশী করতে গেলে কি করতে হবে বললেন জি, ওঠা পড়া পাশ মোড়া তার মধ্যে ভেঙে ছড়া, অর্থাৎ কি শয়ন উত্থান পাশ মোড়া। 500 একাদশী থাকে, শয়ন একাদশী, উত্থান একাদশী, 500 একাদশী, বছরে 4টি একাদশী থাকে না বাবা। তাহলে ওঠা পড়া পাশ মোড়া তার মধ্যে ভীমে ছড়া, পাগলার 14 পাগলির 8, এই নিয়ে কালকা। আরো কি বললেন, 2টো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভীম, অর্থাৎ 2টো ছেলেকে, একটি হলো কৃষ্ণ জন্মাষ্টমী আর একটি হলো রামনবমী ব্রত, রামচন্দ্রের জন্মদিবস, তাই না, হয়ে গেছে যেটা, আবার আসবে। তাহলে কিছু না পারলে এ 2টো অন্তত জন্মদিন পালন করতে হবে ব্রত, রামনবমী ব্রত না হলে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত। তাহলে এরপরে বললেন যে ইতি যদি না পারিস তাহলে ভগার খাদে ডুবে মরিস, অর্থাৎ ভাগীরথী, গঙ্গার আরেক নাম হলো ভাগীরথী, ভগীরথ আরায়ণ করেছিল বলে। তাই একাদশীটা সকলে করবেন, শয়ন একাদশী যেটা আসছি সবাই একনিষ্ঠা ভাবি চেষ্টা করবেন, যারা করেন না তারা অবশ্যই করবেন। আজকে ডাকাত হরিদাস কি করেছি না, ডাকাত হরিদাস আজকে আমার তিনি
ওই গুহার মধ্যে অপেক্ষা করছি। আর এদিকে কে আসছে গো? না ভগবান কৃষ্ণচন্দ্র আমার রাখাল বালকদের সঙ্গে করে লই ধেনুচারণ করবার জন্য আসছে। আর কি করছি? নৃত্য করতে করতে আসছে। ডাকা দুর্দা সেখানে কি গাইছে গো? ও মাইরা সবাই মিলে একবার জগন্নাথের জয়ধ্বনি দিয়ে প্রেম সে নিতাই গৌর হরি বল হরি বল। মাধব হে মাধব 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 হে মাধব। সবাই তালি দিয়ে নিতাই গৌর হরি বল হরি বল। মাধব হে মাধব 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 হে মাধব মাধব হে মাধব মাধব হে মাধব 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 হে মাধব। ঝাটি মাটি ঘরে সব সুখ মর মাটি মাটি ঘরে সব সুখ মন ঘাটি মাটি ঘরে সব সুখ মর রাজমহলরি নাহি তলব। মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব। মাটি সম্পত্তি জোড়া নাহি মোর মাটি সম্পত্তি লুরা নাহি মোর মাটি সম্পত্তি লুরা নাহি মোর বিপাদ মাটির ধিও। মাটি সম্পত্তি লুরা নাহি মোর মাটি সম্পত্তি লুরা নাহি মোর বিপাদ মাটি রে এই চিনিয়া কোটিও পাণ্ডরে লাজে লুচি মোর খন্ডিয়ে পাণ্ডরে লাগলু যে মোর খন্ডিও লুগারি লাজে লুচি মোর খন্ডিয়া লুগারে লাগলু যে মোর খন্ডিয়া পাণ্ডরি নাহি তলব। মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব 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 হে মাধব হে মাধব নিতাই গৌর হরি বল হরি বল। মাধব মাধব হে মাধব 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 হে মাধব। বন্ধ করো। এই যে তোমাদের মধ্যে কৃষ্ণ কি
রাখাল বালকেরা বলছে যে তুমি খুঁজে নাও কৃষ্ণকে। সবাইকে খোঁজ করতে করতে জিজ্ঞাসা করতে করতে সবার শেষে পেছনে দেখলো কৃষ্ণ দাঁড়িয়ে আছে। যেই না কৃষ্ণ দাঁড়িয়ে আছি বলছে দেখো তোমার নাম কি? কৃষ্ণ বলছে হ্যাঁ আমার নাম কৃষ্ণ। এবার সঙ্গে সঙ্গে কি করছে, একটা একটা করে গয়না খুলে নিচ্ছে, সব গয়নাগুলো খুলে নিচ্ছে। সবার শেষে দুটো নূপুর আর খোলা হচ্ছে। যেই না নূপুর খোলা হচ্ছে না বলছে নূপুর কেন খোলা হচ্ছে না? বলছে সেটা আমি কি করে জানবো, মা তো টাইট করে বেঁধে দিয়েছে। বলে বেশ, নূপুর যখন পারছি না চলো তোমায় শুদ্ধ নিয়ে যাব আমি। এবার কাঁধের ওপর বসিয়ে ভগবানকে তুলে নিয়ে যাচ্ছি। যেই না ভগবানকে কাঁধের ওপর নিয়ে চলে যাচ্ছি সেখানে গিয়ে কি করছে গো মা, কাঁধের ওপর নিয়ে গিয়ে সেখানে ভগবানকে গিয়ে ঘরের মধ্যে মাধবীকে ডাকছি, ও মাধবী মাধবী, তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। স্বামী তুমি এসেছো? শোনো মাধবী, আমি এই দেখো কত গহনা এনেছি। সঙ্গে সঙ্গে মাধবী বলছে ঠিক ঠিক, তোমার লজ্জা করে না? ধিক্কার তোমায়, তোমার স্বভাব পরিবর্তন হবে ভেবেছিলাম, কিন্তু তুমি বৃন্দাবনে গিয়েও চুরি করেছো। শোনো, কার ঘরের তুমি ছোট্ট বালককে চুরি করেছো, তাকে হত্যা করেছো, তারপরে গহনা এনেছো। আমি তোমার মুখ দর্শন করতে চাই না, আমি এই মুহূর্তে তোমায় ত্যাগ করে আমি চলে যাচ্ছি। যেই না মাধবী আমার চলে যাবে সঙ্গে সঙ্গে আজকে হাত খানা ধরেছি। যেই না হাত খানা স্পর্শ করেছি, যেই স্বামী হাত ধরেছে সঙ্গে সঙ্গে মাধবী দেখছে কি গো, না কাঁধের ওপর কি করছে গো, সে যে জগৎ স্বামী বসে আছে, জগৎ স্বামী বসে আছে, অগ জগৎ স্বামী বসে আছে, জগৎ স্বামী বসে আছে, অগ হরিদাসের কাঁধে চড়ে সে যে জগৎ স্বামী বসে আছে। নিতাই গৌর হরি বল হরি বল। অঙ্গে করে জগৎ স্বামী বসে আছে, হরিদাসকে কৃপা করবে বলে জগৎ স্বামী বসে আছে। হরিদাসকে কৃপা, নিতাই গৌর হরি বল হরি বল। জগৎ স্বামী বসে আছে, জগৎ স্বামী বসে আছে, জগৎ স্বামী বসে আছে। মাধবী দর্শন করে বলছে স্বামী কাকে এনেছো তুমি? মাধবী আমি তো এতক্ষণে মাগো হরিদাসের জ্ঞানে চৈতন্যোদয় হয়েছে, ততক্ষণে বুঝতে পারলো। মাধবী বলছে তুমি জানো না স্বামী, তুমি যে আমার স্বামী, কিন্তু তুমি জানো না তুমি যে আমার স্বামী, তোমার স্বামী, তুমি যে জগতের স্বামী, জগৎপতিকে যে তুমি কাঁধের উপরে নিয়ে এসেছো। স্বামী তুমি কি জানো না জগতের নাথকে তুমি এনেছো? ভগবানকে কাঁধের উপর থেকে নামালো, ধীরে ধীরে করে চরণে নূপুরখানা আপনা আপনি খুলে গেল। হরিদাস নূপুরগুলো নেবে না প্রভু, তুমি তো বলেছিলে টাইট করে বাঁধা আছে, আপনা আপনি কি করে খুলে গেল? হরিদাস আমি যদি তখন খুলে দিতাম তাহলে কি তোমার কাঁধে চড়তে পারতাম, নাকি তোমার ঘরে আমি আসতেই পারতাম? শোনো হরিদাস, এই গহনা নিয়ে তুমি সারা ভক্তদের মধ্যে গরিব দুঃখী ব্রাহ্মণ বৈষ্ণব সবার মধ্যে বিতরণ করে তুমি মাধবীকে নিয়ে আমার জন্মক্ষেত্রে তুমি ফিরে চলো, সেই বৃন্দাবনে। আর এই যাজারিয়া গ্রামে পড়ে থেকো না। এবার মাধবী এবং হরিদাস ভগবানের চরণে শরণ নিয়ে বললেন প্রভু গো, এত কৃপা তোমার, তোমার চরণ ছাড়া আর কিছু চাই না প্রভু। তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি ইহ জনমে প্রাণ থাকতে আর কখনো কোনোদিন চুরি ডাকাতি করব না, কাউকে হত্যা করব না, তোমার নাম নিয়ে চলে যাব বৃন্দাবনে। এই বলে মাগো এখানে ভক্ত ভগবানের মিলন হলো এবং মাধবী হরিদাস দুজনে হরির দাস হয়ে চলে গেল বৃন্দাবন। হরি বল হরি বল। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, ও রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর নিতাই গৌর হরি বল করো তালি দিয়ে। জীবনে
রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির ফুল কেরি কদম বেরোবন, রতন বিধি পরে বসব দুজন। হরিবল কালিন্দির ফুল কেরি কদম বেরোবন, রতন বেধি পরে বসব দুজন। শ্যামাগৌরী অঙ্গে দেব, কি বলছে বাবা? গৌরী নয় কিন্তু, গৌরী হলো শিব পার্বতী, তাই না? সে হলো মহামায়ার দাস শক্তি পার্বতী। তাহলে এখানে গৌরী নয়, গৌরী বলছে, গৌরী অর্থাৎ রাধারানীকে বোঝাচ্ছে। শ্যামাগৌরী অঙ্গে দেব চুমা চন্দনের গন্ধ, চামর ঢুলাও তুমি হেরি মুখচন্দ। আমি গাছি আমার লতি, গাঁথি আমার লতির মালা, আমি গাঁথি আমার লতির মালা, দেব তোমার গানে অধরে তুলিয়া দেব করে পুরো তাম্বুলে।
হরি বল হরি বল হরি বল হরি জয় রাধেশ্যাম। এখানে নিলাম বিশ্রাম নিলাম, সবাই মিলে প্রসাদ পি, তারপর যে যার ঘরে ফিরে যাবে। জয় জগন্নাথ। সবশেষে অর্জুনগর গ্রাম নিবাসী মাননীয় হরেশ মণ্ডল মহাশয়, হরেশচন্দ্র মণ্ডল মহাশয় 50টি টাকা দিয়ে সম্মানিত করছেন। অর্জুনগর গ্রাম নিবাসী লক্ষ্মী রানী গিরি মহাশয়া 20টি টাকা দিয়ে সম্মানিত করছেন। কিরণ বালা গিরি মহাশয়া তিনিও 10টি টাকা দিয়ে সম্মানিত করছেন। এবং শ্রীখোলে সন্তুষ্ট হয়ে শিয়ারি গ্রাম নিবাসী জগদীশ দাস মহাশয় দুজনকে 30টি টাকা দিয়ে সম্মানিত করছেন। জয় নিতাই, জয় নিতাই। ভিক্ষা লে লে। ওই ভিক্ষা লে করে দিবি তো। আরে ভিক্ষার গানটা করে দিবি। কাঞ্চন বর ও অবনী বর দুজনে 20টি টাকা করে সম্মানিত করছে। তবে এমন শিল্পী পেয়ে কি ছেড়ে দেওয়া যায় একখানি ভজন না শুনে? তাই তো। গোপাল দাসী বৃন্দ মুগ্ধ হয়ে 70টি টাকা দিয়ে সম্মানিত করছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জয় নিতাই। ভক্তদের অনুরোধ, বলছি যে একটু মীরা ভজন গাইতে। তা মীরা ভজন হয়তো আমি অন্য একটি গাইব ভেবেছিলাম, তবে ভক্ত বাবা বললেন যে মত যা, অর্থাৎ বীণাদাস গুপ্তা, যাত্রালক্ষ্মী বীণাদাস গুপ্তার কণ্ঠী মত যা এই ভজনটি গাইতে বলল, ছোট্ট করে, বেশি বড় নয়। তবে ভজন শুনি সবাই দক্ষিণা দিই, রাধা মাধবের সেবার জন্য দক্ষিণা দিয়ে তারপর প্রসাদ পেয়ে বাড়ি যাবে, তাই তো? প্রেম সে সবাই মিলে নিতাই গৌর হরি বল হরি বল। मत जा मत जा मत जा मत जा मत जा।
কৃষ্ণ একটা গান। জয়নিতাই মীরার ভজন, বীণা দাশগুপ্তের ভজন, বীণা দাশগুপ্তের কণ্ঠে গাওয়ার মতো সাধ্য নেই বাবা, কারণ অত সুমধুর দিয়ে গাইতে পারবো না আমি, যেটুকু গিয়েছি ভক্তের কৃপায়। তবে মীরা ভজন গাইতে গেলে ভোর হয়ে যাবে, শেষ হবে না। তবে ওটা তো সম্ভব নয়, ভক্তরা প্রসাদ পাবে, সবাই বসে আছে। আমি যদি এই স্থান পরিত্যাগ না করি প্রসাদ কারো পাওয়া হবে না, তাই না? সবাই তেড়ে আসবে, তখন মারতে আসবে। হরি বল, হরি বল। আমাদেরও যেতে হবে। তা অনেক ভক্ত অনেক রকম বলছে, তা তো সম্ভব নয়। তবে একজন বলছে প্রাণ রমণ এই গানটি গাইতে। তো প্রাণ রমণ বীণা দাশগুপ্তের কণ্ঠী মীরা ভজন। যাই হোক, এই ভজনটি গাইতে বলছি। এটা বীণা দাশগুপ্তে যাত্রালক্ষ্মী বীণা দাশগুপ্ত গিয়েছিলেন, যতদূর জানি বিষ্ণুপ্রিয়া গিয়েছিল, তাই তো, নিমাইয়ের জন্য। তা সেই গানটি অনুরোধ করেছি। তা মায়েরা বাবাটা সবাই মিলে একটু আস্বাদন করবি। তবে এটির পরই তারপর আমরা মিলন গান গিয়ে কিন্তু যে যা ঘরে যাব, তাই তো? আর কিন্তু অনুরোধ নয়। হরিবল, হরিবল। যায়নি তাই গানটি গাইছি। তবে বিশেষ করে মায়েদের উদ্দেশ্যে বলে যায়, এই গানটি শোনার পরে স্বামীকে যারা ভালোবাসে, ভক্তি করে, বাড়িতে গিয়ে যেন ভালোবাসাটা আরো বেড়ে যায়, তাই না? নাহলে শুধু শুধু গান শুনলে হবে না। হরিবল, হরিবল। কারণ বিষ্ণুপ্রিয়া নিমাইকে কতটা ভালোবেসেছিল, তাও কিন্তু বাঁধতে পারেনি, নিমাই চলে গিয়েছিল সন্ন্যাস নিতে। তাই নমস্কার সদীয় ভক্তমণ্ডলী, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আপনারা আমাদের এত সময় যে সময় দিয়ে সহযোগিতা করেছেন, তার জন্য রথ উৎসব কমিটির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের সবারই আকাঙ্ক্ষিত শিল্পী, কীর্তন শিল্পী, আজকের যিনি আমাদের এই রথ উৎসবে আপনাদের হরিনাম কৃষ্ণ নাম শোনাচ্ছেন, উনারই গানে সন্তুষ্ট হয়ে মা ভবানী ফিল্ড সেন্টারের পক্ষ থেকে প্রোভাইডার, আমাদেরই গ্রামের খুবই হিতাকাঙ্ক্ষী এবং এই অনুষ্ঠানের একজন দাতা সম্মানীয় মিলন কুমার বর মহাশয়, ওনাকে 50-100 টাকা দিয়ে পুরস্কৃত করছে। তৎসঙ্গে ওনার গানে সন্তুষ্ট হয়ে মল্লিকা গিরি মহাশয়া 20 টাকা দিয়ে ওনাকে পুরস্কৃত করছে। ও হাতে নিয়ে নাও। আশা রাখি আগামী দিনগুলোতে আজকের যেমন আপনারা সহযোগিতা করছেন, আগামী দিনে যে প্রোগ্রাম আমাদের রয়েছে, আরও 4 দিন কীর্তন গানের আসর রয়েছে, আপনারা সেইভাবে সহযোগিতা করবেন। রথ উৎসব কমিটির পক্ষ থেকে সবাইকে পূর্ণ সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী, প্রাণ
হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন অগো আখির নয়ন মনি মন চিন্তামণি মন মাঝে অন্তরে জামি প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি আখির নয়ন মনি মন চিন্তামণি মরমের অনুভূতি স্মৃতির সরণি এক প্রাণী তুমি আর মন মাঝে অন্তরে জামি প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন স্বামী হৃদয় রতন স্বামী। জয় নিতাই। এবার রাধা গোবিন্দ অন্তরালে একত্রে যুগলে দাঁড়ালেন। যুগল গীত গিয়ে আমরা সকলে যে যার ঘরে ফিরে যাব। সবাই মিলে মাগো যুগল ধ্বনি দিয়ে সবাই প্রণাম করে যুগল প্রণামী দিয়ে সবাই একবার রাধারানীর জয় দিন উচ্চ স্বরে। রাধারানী কি বাঁকে বিহারী কি জয় জয় শ্রী রাধে সকল ভক্তবৃন্দ কি। আজকে এত সুন্দরভাবে হরিবাসর কয়েকদিনের আয়োজন হয়েছি। ভগবানের চরণে নিবেদন করি যেন সবাই ভালো থাকে, শান্তিতে থাকে, সুখে থাকে, গ্রামবাসীরা ভালো থাকুক এবং কমিটি ভক্তরা যারা সুন্দরভাবে উপস্থাপন করেছি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকি। যিনি কীর্তনটি দাতা দান করেছি আমি ভগবানের চরণে জানাই তিনি এবং সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকি, মনোবাসনা পূরণ হোক। আরেকটা নমস্কার সদীয় ভক্তমণ্ডলী, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনারা আজকের আমাদের রথ উৎসবের যে কীর্তন গানের আসর হচ্ছে সবাই নিশ্চয়ই উনার সুমধুর কণ্ঠে হরিনাম কৃষ্ণনাম শুনে মুগ্ধ হয়েছেন। উনি ইউটিউবে ফেমাস কীর্তন শিল্পী সোনালী দাস মহাশয়া ও সম্প্রদায় আজকে আপনাদের সামনে কীর্তন গান পরিবেশন করলেন। প্রায় শেষ মুহূর্ত, আর এক দুটি গান গিয়ে উনি আর একটি গান গিয়ে উনি আজকের কীর্তন গানের আসর সমাপ্ত করবেন। তাই এবং যিনি আজকের এই আমাদের রথ উৎসবের কীর্তন গানের দাতা বা খরচ বহন করছেন টনিয়াবেলা গ্রাম নিবাসী
মাননীয় সুরজিৎ পণ্ডা মহাশয় এবং মঙ্গলচক গ্রাম নিবাসী মদন মোহন সাউ মহাশয়, সবাই ওনার পরিবারের জন্য মঙ্গল কামনা করি এবং রথ উৎসব কমিটির পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিনে যেন আমাদের এই রথ উৎসব প্যান্ডেলে যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন, আগামী দিনেও যেন সহযোগিতা করেন। ওনারই প্রচেষ্টার মধ্য দিয়েই আজকের আমরা ইউটিউবে ফেমাস কীর্তন শিল্পী সোনালী দাস অধিকারী মহাশয়কে আমাদের এই রথ উৎসব প্যান্ডেলে উপস্থিত করতে পেরেছি। তাই ওনার গানে সন্তুষ্ট হয়ে রথ উৎসব কমিটির সম্পাদক সম্মানীয় গৌরহরি বর মহাশয় 50টি টাকা দিয়ে ওনাকে সম্মানিত করছেন। তৎসঙ্গে অর্জুননগর গ্রাম নিবাসী তপন কুমার গিরি ঈশ্বর পিতা ঈশ্বর অমূল্য চরণ গিরি উনি 50টি টাকা দিয়ে ওনাকে সম্মানিত করছেন। তৎসঙ্গে সম্মানিত করছেন অর্জুননগর উত্তরপাড়া গ্রাম নিবাসী শ্রীমতা গীতারানী বর মহাশয়া ওনাকে 20টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। তৎসঙ্গে আমাদের এই রথ উৎসব প্যান্ডেলের দোকানদার এবং এই রথ উৎসবের সহযোগী কর্মী বর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে ওনাকে 20টি টাকা দিয়ে সম্মানিত করছেন। তৎসঙ্গে সোনালী দেবীর এই গানে সন্তুষ্ট হয়ে মধ্যবিলা গ্রাম নিবাসী শ্রীমতা মাধুরী চৌধুরী মহাশয়া 50টি টাকা দিয়ে ওনাকে সম্মানিত করছেন। তৎসঙ্গে অর্জুননগর উত্তরপাড়া গ্রামের গ্রাম নিবাসী নবকুমার গিরি মহাশয় 20টি টাকা দিয়ে ওনাকে সম্মানিত করছেন। ঘোষণাটি শেষ হলো। তৎসঙ্গে আর একটি ঘোষণা রথ উৎসব কমিটির পক্ষ থেকে সমস্ত ভক্তবৃন্দদের উদ্দেশ্যে জানাচ্ছি, যেনারা এখনো পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করছেন এবং প্রথম দিন থেকে যেভাবে সহযোগিতা করে আসছেন, আজকের এই কীর্তন গানের শেষে যে সকল ভক্তবৃন্দ আমাদের প্যান্ডেলের মধ্যে উপস্থিত রয়েছেন, ওনাদের জগন্নাথ বল্লভ সুভদ্রজির প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে। আপনারা প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। নমস্কার। হরি বল, হরি বল, হরি বল। জয়নিতাই একটি মীরা ভজন দিয়ে আর বলবেন না, সত্যি আর পারছি না। একটি মীরা ভজন দিয়ে তারপরে মিলন গান গিয়ে আমরা সবাই ঘরে যাব। একটি মীরা ভজন, মীরাবাই ভজন সাধিকা মীরাবাই যিনি গিয়েছি, সেই ভজন আজকে আমরা আস্বাদন করব। চলুন। अंतरे की दोनों की चाहा में बोलो, एक ही प्रेम दीवानी, एक ही दर्श दीवानी, एक ही प्रेम दीवानी, एक ही दर्श दीवानी, एक ही राधा, एक ही मीरा, दोनों ने
ma pada pada ma pade maga gare chale ni re ga ma da pada ni ni মিলনে দাঁড়ালেন আজকে এখানে আমরা যুগল গীতি সবাই ঘরে ফিরে যাব প্রেমছ সবাই বলো রাধা রানী কি নিদাই গৌর হরি বল ওরে শ্যামের বামে দাঁড়াইলো নবীনা কিশোরী গো নবীনা কিশোরী আহা নবীনা কিশোরী শ্যামের বামে দাঁড়াইলো শ্যামের বামে দাঁড়াইলো শ্যামের বামে দাঁড়াইলো শ্যামের বামে দাঁড়াইলো নবীনা কিশোরী গো
মোরারে মিলে কি মোরারি গো মিলে কি মোরারি মিলে কি মোরারি গো মিলে কি মোরারি মিলে কি মোরারি গো মিলে কি মোরারি শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল জয় রাধে। হ্যালো